তো আমরা এখন দেখব যে আসলে আমরা পেজিনেশন যে ভেরিয়েবলটা নিছি এই ভেরিয়েবলের ভিতরে আমাদের এই যে টোটাল পেজিনেশনের যে ভ্যালুগুলো আছে, মানে পেজিনেশনের ভিতর যে কোড যা কিছু আছে সবগুলো কিন্তু এখন পেজিনেশন ভেরিয়েবলের ভিতরে আছে। তাই ভেরিয়েবলের ভিতর আছে কিনা এটা আমরা একটু ইকো করে দেখি। যেমন দেখেন এখন যদি আমরা এটা রিলোড দেই তাহলে আবারও যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু পেজিনেশনটা এখানে থাকবে না, এখানে কিন্তু পেজিনেশনটা নেই। তিনটে পেজিনেশন কিন্তু আমাদের দেখানো আছে, দুটো হলো HTML এর আর একটা হলো আমাদের ডায়নামিক যেটা আমরা করছি। তাই এখানে পেজিনেশন যে ভেরিয়েবলটা আমরা নিছি এই ভেরিয়েবলের ভিতরে ডেটাগুলো রয়েছে, কিন্তু এখানে তো আপনি এখন দেখাতে বলেননি। দেখাতে গেলে আপনাকে পিএসপিতে কি করতে হবে, ইকো করতে হবে। যে ইকো করেন আপনি, করে আপনি ভেরিয়েবলের নামটা লেখেন। এখানে ভেরিয়েবলের নাম কি, পেজিনেশন। এই পেজিনেশন ভেরিয়েবলকে আপনি এখন ইকো করেন। এখন যদি আপনি দেখেন তাহলে দেখেন যে আবার আপনার পেজটা আপনি পাবেন। এই যে এখন দেখেন আমাদের এই যে পেজটা চলে আসছে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই পেজিনেশনের ভিতরে যা কোড আছে, যে কোডগুলো আছে সমস্ত কোডগুলো এখন কোথায় চলে গেছে, পেজিনেশন ভেরিয়েবলের ভিতরে, যেটা আমরা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করছি। এখন আমরা এই পেজিনেশন ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালু রয়েছে তা থেকে আমরা একটা জিনিস চেঞ্জ করব। সেটা কি, এখানে দেখেন যদি আমরা ন্যাব লিঙ্কে ক্লিক করি তাহলে এখানে ডিপ ক্লাস ন্যাব আছে, ঠিক আছে। এই ডিপ ক্লাস ন্যাবের ভিতরে কিন্তু পেজটা আছে। এই ডিপ ক্লাস ন্যাবটারে আমরা চেঞ্জ করে এখানে করে দেব পি ক্লাস পেজেস, ঠিক আছে। এটা আমরা পিএসপি ফাংশন দিয়ে চেঞ্জ করব। তাহলে এটা কিভাবে এখন আমরা সেটা দেখি। এখন এই চেঞ্জ করার জন্য একটা বিষয় রয়েছে। তা প্রথম আমি এখানে আমি একটা ফাংশন রয়েছে পিএসপি, সেটা হলো str আন্ডারস্কোর রিপ্লেস অর্থাৎ এই ফাংশন। এখন এর প্যারামিটার রয়েছে তিনটা। প্রথমটা কি রয়েছে, প্রথমটা হলো যেটা চেঞ্জ করবেন সেটা, মানে যেটা চেঞ্জ আপনি করতে চাচ্ছেন সেটা লিখতে হবে। যেটা চেঞ্জ হবে আমি জাস্ট এখানে সি দিয়ে বুঝাচ্ছি। পরের প্যারামিটারে যেটা লিখতে হবে, মানে এখানে হলো চেঞ্জটা আপনি কি করতে চাচ্ছেন। ধরেন আপনি ক্লাসটা চেঞ্জ করতে যাচ্ছেন, সেই ক্লাসটা এখানে ব্যবহার করতে হবে। মানে এটা হলো ওল্ড ফাইলটা এখানে বসবে, ওল্ড ভ্যালুটা এখানে বসবে। জাস্ট ওভি আমরা দিতে পারি, ধরেন এখানে ওল্ড ভ্যালু। আর তৃতীয় চেঞ্জ করে এখানে এইটা চেঞ্জ করে আপনি কি লিখবেন সেটা দিতে হবে। নিউ আপনি কি লিখতে চাচ্ছেন সেটা দিতে হবে। আর এই যে আপনি চেঞ্জটা করছেন, তৃতীয়টা হলো সোর্স। চেঞ্জটা করবেন, এখানে অনেকগুলো ফাইল রয়েছে। এখন এর ভেতর থেকে কোথায় থেকে আপনি চেঞ্জ করবেন, তা আমাদের সবগুলো ডেটাটা পেজিনেশনের মধ্যে রয়েছে। পেজিনেশনের মধ্যে এই যে এই পেজিনেশন ভেরিয়েবলের ভিতরে তো আমাদের টোটাল পেজিনেশনের যত কোড আছে সবগুলো এই ভেরিয়েবলের ভিতরে রয়েছে। এখন এখানে আমরা এই ভেরিয়েবলটার নাম লিখবো। তাহলে ভেরিয়েবলটার নাম কি, পেজিনেশন। তাহলে এখানে আমরা কি লিখবো, পেজিনেশন লিখবো। যেহেতু এটা ভেরিয়েবল এখানে তার আপনাকে মানে কোটেশন মার্ক দেওয়া লাগবে না, দিয়ে জাস্ট পর এখানে আমরা কি করব, সেমিকোলন মার্ক শেষ করব। এখন এখানে ওল্ড ভ্যালুটা আমরা কি চেঞ্জ করব সেটা এখন আমাদের বিষয়। ক্লিয়ার করি, তাহলে আমরা এখানে এই যে ডিপ ক্লাস ন্যাপ লিঙ্ক যেটা আছে এইটারে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। চেঞ্জ করে আমরা কি লিখবো, এই যে পি ক্লাস পেজেস লিখবো। তাহলে আমরা এইটার আগে এইচটিএমএল কোডে এডিট করব। তাহলে এডিট অ্যাজ এইচটিএমএল দেখেন অপশন এসে গেছে। এবার এখান থেকে আমরা কোন পর্যন্ত নেব, ডিপ ক্লাস ন্যাপ লিঙ্কস। এইটি আমরা কপি করে এখানে জাস্ট কপি করে আমরা এই কোডের ভিতরে বসাবো। এই যে ওল্ড ভ্যালু এইটা আছে, ওল্ড ভ্যালু যেটা আছে এটা আমরা চেঞ্জ করব, করে আমরা নিউ ভ্যালুতে কি লিখবো, এখানে নিউ ভ্যালুতে আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি সেটা আপনাকে বলতে হবে। তো আমরা যদি আবার এখানে ইনস্পেক্ট এলিমেন্টে যাই, ইনস্পেক্ট এলিমেন্ট অবশ্য আছে আমাদের। তাহলে এখানে দেখেন আপনি এখানে চেঞ্জটা করবেন কি, আমরা এখানে এর পরিবর্তে লিখবো কি, এর পরিবর্তে আমরা লিখতে চাচ্ছি জাস্ট ন্যাবলিং যেখানে শেষ হয়ে গেছে সেখানে এটা থাকবে। এখানে আমি আবার একটু ক্লিক করি, এই যে পি ক্লাস পেজেস। তাহলে এটারও আমি এইচটিএমএল এ এডিট করি, তাহলে আমার কপি করতে সুবিধা হবে। এটার পরিবর্তে আমি কি লিখবো, পি ক্লাস পেজেস। তাহলে এটুকু আমি কপি করে এখানে বসাই দেব। কোথায় বসাবো, এইখানে। এই যে নিউ ভ্যালু মানে এইখানে দ্বিতীয় প্যারামিটার আপনাকে লিখতে হবে
যে আপনি কি চেঞ্জ করবেন, তাহলে চেঞ্জ করে আমি এটা লিখবো। তাহলে নিউ ভ্যালুটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এই ভ্যালুগুলো আগে বোঝেন। এবার এই যে আমার চেঞ্জটা করলাম, চেঞ্জ করে কিন্তু স্টার রেফারেন্স এই ফাংশনের ভিতর রয়েছে। তাহলে ফাংশনটাকে এখন তো আমাকে কিছু একটার ভিতর রাখতে হবে। তার জন্য আমি আরেকটা এখানে ভেরিয়েবল নিলাম, এটাও আমি ডলার পেজিনেশন ভেরিয়েবলটাই নেব। ডলার পেজিনেশন এই মানে এই ফাংশনের ভিতর যে চেঞ্জ করে যে ভ্যালুটা হবে, এটা যে আমরা চেঞ্জ করার পরে একটা ভ্যালু সে পাবে, কিন্তু সেই ভ্যালুটা এখানে কোথায় থাকবে, এই পেজিনেশনের মধ্যে থাকবে। আচ্ছা, এখন তাহলে আমার এখন কি হচ্ছে, আমরা এই এই ফাংশনের ভিতর যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো এই পেজিনেশনের ভিতর চলে গেছে। এই পেজিনেশনের ভিতরে যে ভ্যালুগুলো ছিল সেটা আমরা এই ফাংশনের ভিতর দিয়ে কিছু কাজ করছি। সেটা কি, আমরা এর ভিতর যে ভ্যালুগুলো ছিল তার সেখানে যেখানে ডিপ ক্লাস ন্যাপলিংস আছে সেই জায়গায় আমরা তার পরিবর্তে এখানে পি ক্লাস পেজেস এটি আমরা বসাতে বলছি। বসায় এখানে রয়েছে কোথায়, এই পেজিনেশনের মধ্যে না, এখন পেজিনেশনের মধ্যে রয়েছে। এখন এটারে ইকো করবে কোন পেজিনেশনকে, এই পেজিনেশনকে ইকো করবে। এখন এইখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যখন যে সমস্ত জায়গায় ডাইনামিক কাজ হয় সেক্ষেত্রে আপনাকে ভেরিয়েবলের নামটা একই দিতে হবে। যেমন এখানে বিভিন্ন রকম ক্লাস চেঞ্জ হচ্ছে, কোনো জায়গায় কারেন্ট পেজ হবে, কোনো জায়গায় পেজেস হবে। এক্ষেত্রে আপনার কোনো সময় এখান থেকে আউটপুটটা আসবে, কোনো সময় এখান থেকে আউটপুটটা আসবে। এই কারণে আপনাকে অ্যাডজাস্ট করতে গেলে এখানে আলাদা ভেরিয়েবল আপনি দিতে পারবেন না, এখানে সেম নাম দিলে কাজটা সুবিধা হয়। জাস্ট ফর আমরা এটা দিয়ে এখন যদি সেভ করে আমরা একটু এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের কি আছে, ন্যাপলিংস আছে। এখানে আমাদের এই যে এইখানে একটু উপরে যাই, নেভিগেশনের এখানে ক্লাসটা কি করা আছে, এখানে ডিপ ক্লাস ন্যাপলিংস, এটা চেঞ্জ হয়ে এখন কি হবে, পি ক্লাস পেজেস। এখন জাস্ট ফর আমরা এটা রিলোড দেই, এখন দেখেন যে আমাদের পেজটা কিন্তু চলে আসছে। মানে আমরা যেটা করছি, মানে আমাদের এটা কিন্তু এখন চলে আসছে, ঠিক আছে। এইচটিএমএল ফাইলটা অবশ্য এখানে দেখাচ্ছে না, এইচটিএমএল ফাইলটা তো দেখানোর কথা ছিল, তাই এটা জাস্ট ফর আমাদের লাগছে না। আর এটা অবশ্য সম্ভবত এখানে নিচে জায়গা পাচ্ছে, দেখি যে আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে এইগুলো তো এখানে আমরা দেখেন ন্যাপলিংস, তাই না। এবার দেখেন এখানে যে ডিপ ক্লাস ছিল না, ডিপ ক্লাস পেজেস ছিল, এই যে এটা এখন কি হয়ে গেছে, পি ক্লাস পেজেস হয়ে গেছে, ঠিক আছে। এই ফাংশনটা ব্যবহার করার কারণে এখানে এখন পি ক্লাস পেজেস হয়ে গেছে। আর পরে পিটা দেখাচ্ছে না কেন, পিটা এখানে আছে কিন্তু এখানে জায়গা পাচ্ছে না, ঠিক আছে। এই যে পি কিন্তু এখানে আছে, কিন্তু এই যে এইখানে আছে কিন্তু এটা জায়গা পাচ্ছে না বলে এটা দেখাচ্ছে না আর কি। তো জাস্ট আমাদের এ সমস্ত তো দরকার লাগছে না। আমরা তো এখান থেকে এই যে এখন এটা ডাইনামিক হয়ে গেছে, এখানে ক্লিক করলে আমরা 2 নম্বর পেজে দেখেন চলে যাচ্ছে, ঠিক আছে। আমাদের যে পেজ আছে এটা কিন্তু আমাদের 2 নম্বর পেজে চলে গেছে। এখন যদি আমরা 3 নম্বর পেজে ক্লিক করি তাহলে এখন আমাদের 3 নম্বর পেজে চলে যাচ্ছে। তাহলে এখন আমাদের এটা কাজ করছে, একবার অ্যাডজাস্ট ডিজাইন ছিল, কেননা আমাদের তো এটা করতে হয় না, আমরা জাস্ট এটা ডাইনামিক করে এখানে মানে ওয়েব ডিজাইনার যে ক্লাস ধরে দিয়েছিল জাস্ট ফর ওখানে যে সিএসএস গুলো করা আছে, সিএসএস করা আছে, এই সিএসএস গুলো ওখানে করা আছে, ঠিক আছে। এটা আপনাদের আমি কোডটা দিয়ে দেবো, জাস্ট ফর আপনারা স্টাইল ডট সিএসএস এ এটা যে দেখার চেষ্টা করেন দেখবেন এখানে পেজ ইনেটে এই সমস্ত এগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ক্লাস করা আছে, তার থেকে আসতেছে এগুলো। তো এখানে এই ডিজাইনগুলো করা আছে, আপনি যদি এটা হাতে ডিজাইন করেন শুধু সিএসএস দিয়ে তাহলে এইগুলো করা লাগবে। আর এখানে আপনি পিএসপি দিয়ে এখানে জাস্ট ফর আমরা গ্রাফিক ডিজাইনার ওইখানে যে ক্লাসটা দিয়েছে আমরা সেটা এক ক্লিকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এ হলো বিষয়, যাতে খুব সহজেই আমরা কাজটা করতে পারছি। তো হলো বিষয়, তাহলে এখন আর এগুলো আমাদের লাগছে না, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিতেই পারি, এটা আমরা এখন বাদ দিয়ে দিই। এখন যদি আমরা একটু রিলোড দেই, এই যে এখন কিন্তু ঠিক আছে, আপনি এখানে এখন যে পেজে যাবেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা যদি আরো দুটো একটা পোস্ট চেঞ্জ করে দেখতে পারি বা আরো দুটো একটা পোস্ট এখানে করে দেখতে পারি যে আমাদের একটা কাজ করছে কিনা ঠিকঠাক মতো,
তারপর আমরা এখানে যে যদি আমরা ডব্লিউপি অ্যাডমিনে যাই আরো যদি একটা পোস্ট এখানে করি ডব্লিউপি অ্যাডমিন, আমাদের সেটা হলো এখানে আমরা এই যে ডিপ ক্লাস ডিবির জায়গায় তো পি লিখছি তাই না, এখন এই নিচেও তো আমাদের একটু চেঞ্জ করতে হবে, এই যে ডিপ ক্লোজ যেটা আছে এটাও তো চেঞ্জ করার দরকার তাই না, তো এটাও আমরা str রিপ্লেস দেই, জাস্ট এই ফাংশনটা আমরা কপি করি, জাস্ট এই লাইনটা ধরেই কপি করলে আছে, কপি করে জাস্ট ফর সমস্যা করছে না, তারপরও এটা চেঞ্জ করে দেওয়ার দরকার। এখানে ডিপ ক্লোজ আছে তো তার ডিপ ক্লোজটা তো আমাদের দিতে হবে তাই না, তো এখানে আমরা ক্লোজ ডিপটা ব্যবহার করি, মানে ডিপটা তো ক্লোজ আছে তাই না, এটা ডিপ ক্লোজটা তো আমাদের করা উচিত। তো এখানে যেখানে ডিপ ক্লোজ আছে এই ডিপ ক্লোজের জায়গায় কি হবে, এখানে আসবে পি ক্লাস, এটা পি ক্লোজ হবে তাই না, যেখানে ডিপ ক্লোজ হয়েছে সেখানে কি ক্লোজ হবে, পি ক্লোজ হবে, ঠিক আছে। এইটুকু সমস্যাটা ছিল, জাস্ট এখন যদি আমরা রিলোড দেই, ওটা ড্যাশবোর্ডে রিলোড দেওয়া আছে, জাস্ট আমি পেজটা ভিজিট সাইটে যাই, ওকে দুটোর একটা ব্যবহার করলে হবে। আপনারা এটা কমপ্লিট করেন। আমাদের যে পেজের যে আমরা যে এটা করছি, মানে এখানে আমরা যে পোস্টটা করছি পোস্টারে আমরা একটু মানে করব যে এখানে লেখাগুলো আসলে সমান নেই, এই লেফট হ্যান্ড সাইডে যেমন সমান আছে মানে একেবারে টোটাল একটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে এগুলো আসলে কেমন একটা ব্যাকাচোরা মতো হয়ে গেছে যার কারণে ভালো দেখাচ্ছে না। তো আমাদের এইটা ঠিক করতে হবে, তো এইটা ঠিক করতে গেলে আমরা জাস্ট ফর এই পোস্টটা যেখানে আছে যে এলিমেন্টের ভিতরে পোস্টটা আছে আমরা সেখানে যাব। তো আমরা যদি এখান থেকে জাস্ট দেখি এটা কোথায় আছে, পোস্টটা যদি পোস্ট এখানে সম্ভবত এই যে কন্টেন্ট সম্পূর্ণটা এর ভিতর আছে, এই যে ডিপ ক্লাস কন্টেন্ট ডিসাইসের ভিতর সম্পূর্ণ আছে, এর ভিতরে মেইন বার, এটা এই মেইন বারের ভিতরে মনে হয় আছে তাই না, মেইন বারে ঢুকি, মেইন বারের ভিতরে কি আছে, মেইন বারের ভিতরে ছবি সহ আছে, আমাদের কাজ করতে হবে শুধু টেক্সটটা, তার টেক্সটে আমরা যাই, এটা কি আর্টিকেলের ভিতরে আছে, আর্টিকেলে তো আসে না, আরো মনে হয় নিচে আর্টিকেল, আর্টিকেল এখানে দুটো কেন, ও মানে এক একটা পোস্টের জন্য এক একটা আর্টিকেল তাই না, এগুলো তো এখন ডাইনামিক হয়ে যাচ্ছে, তাহলে এটা খুঁজে পাই না কেন, এটা হলো ইমেজ, এটা কি পোস্টের কন্টেন্ট মনে হয়, হ্যাঁ এর ভেতরে আছে সব, এই ডিপ ক্লাস পোস্ট কন্টেন্টের ভিতরে সবগুলো আছে, তাই এটা হোভার করছে না কেন, এটা মানে সিএসএস এর এগুলো আসছে, এই যে এর ভিতরে সবকিছু আছে। আচ্ছা আমরা এখান থেকে একটু টিক দিয়ে নেই তো সহজে, এই যে এটা হলো ডিপ ক্লাস পোস্ট কন্টেন্টের ভিতরে সবগুলো আছে, এই যে এখানে ডিপ ক্লাস পোস্ট কন্টেন্ট, তো এর সিএসএসটা একটু কাজ করতে হবে আমাদের, এই যে ডিপ ক্লাস পোস্ট কন্টেন্ট, যেমন এখানে আমরা এটা কি করতে যাচ্ছি, জাস্টিফাই করতে যাচ্ছি, তাহলে এখন এইখানে সিএসএসটা এখানে যে আছে এই সিএসএসটা এখানে কোথায় করা আছে, এখানে দেখেন লেখা আছে স্টাইল ডট সিএসএস 181 নম্বর লাইনে এই সিএসএসটা করা আছে, জাস্ট আপনি বিশ্বাস না করেন এখানে স্টাইল ডট সিএসএস এ যান, 181 নম্বর লাইন, 181 নম্বর লাইনে যদি আমরা যাই এখানে দেখেন এই যে এখানে কি করা আছে, এই যে কন্টেন্ট মেইন বার পোস্ট কন্টেন্ট হোয়াইট এত, এটাতে এখানে দেখাচ্ছে তাই না, তো এখানে আমরা আরেকটা সিএসএস এখানে করতে যাচ্ছি, এখানে কিন্তু সব সিএসএস করা যায়, মানে আপনাকে কিন্তু এখানে বারবার করে করে রিলোড দিতে হবে না, আপনি সবকিছু এখানে করতে পারবেন। তো আমরা এখানে টেক্সট লাইনটা জাস্টিফাই দেবো, টেক্সট লাইন
জাস্টিফাই জেওএস, আর এখানে করতে আমার মজা লাগে। তাহলে এখন দেখেন এটা জাস্টিফাই হয়ে গেছে। এখানে আপনি ইচ্ছা করলে ফন্ট সাইজও দিতে পারেন। ফন্ট সাইজ ধরেন আপনি ফন্ট সাইজ এখানে দিবেন, আমি দেখাই আগে, ধরেন আপনি 40 পিক্সেল দিবেন, 40 পিক্সেল। এই দেখেন সব বড় হয়ে গেছে, জায়গা নেই। তো আমাদের এত তো লাগবে না, বা ফন্ট সাইজ আমাদের লাগবেই না, তো আমরা দিচ্ছি না, এটা জাস্ট ফর আপনাদের বুঝালাম। ধরেন এখানে আমি ফন্ট সাইজ দেবো কত, 16 পিক্সেল, 16 পিক্সেল দিলাম। এখানে দেখেন সিএসএস কাজ করছে সুন্দরভাবে। এখান থেকে দেখে ডিজাইন দেখে ওখানে যাই হালকা চেঞ্জ করতে হয়, নাহলে আপনি বারবার কি এখানে দেরি করবেন না কি। ধরেন আপনি এখানে ফন্ট কালার দেবেন, তো এখানে ফন্ট কালার বলতে কি কালার দিতে হয়, কালার দিলে ফন্ট কালারে চলে যায়। তা কালার আপনি ধরেন রেড দিলেন, দেখেন রেড কাজ করবে, এখানে রেড হয়ে গেছে। তাহলে এখান থেকে সুন্দর দেখে দেখে আপনি সিএসএস করতে পারবেন। আর আবার এখানে খুব দ্রুত সিএসএসও করা যায়। তারপর মনে করেন আপনি এখানে আপনি ইচ্ছা মতো যত সিএসএস আছে সবগুলো এখানে রয়েছে। তো এখন বিষয় হলো এখানে আমরা এত সাথে করতে যাচ্ছি না, আমরা টেক্সট অ্যালাইনটা জাস্টিফাই করতে যাচ্ছি। ঠিক আছে, এখানে ডিফল্ট যে সিএসএস করা আছে তাতে আমাদের পছন্দ হচ্ছে না, পোস্টটা আমাদের চাচ্ছি যে দুই ধারে সমান করতে। তো এর জন্য আমরা এই যে এই সিএসএসটা আরেকটা জিনিস কিন্তু দেখতে হবে আপনার। এখন আপনি যে সিএসএসটা করবেন, এখন এই সিএসএসটা কি এক জায়গায় করা আছে না একটা ক্লাস ধরে এটা অনেক জায়গায় করেছে, এটা দেখার জন্য এখানে দেখেন একটা অপশন আছে, এইটার বলা হলো হাইলাইট অল এলিমেন্ট ম্যাচিং দিস সিলেক্টর। এখানে আগে ক্লিক করে দেখবেন যে এটা এক পেজে না অন্য পেজে আছে। যেমন এখানে ক্লিক করলে কিন্তু শুধু একটাই যাচ্ছে, আর কোথাও কিন্তু যাচ্ছে না। সুতরাং এখানে যদি আমরা হালকা চেঞ্জ করি তাহলে সমস্যা নেই। কিন্তু আমরা একটা টাইটেল দেখালেন চেঞ্জ করছিলাম, কিন্তু ওই টাইটেলটা চেঞ্জ করার সাথে সাথে 4-5 জায়গায় টাইটেল চেঞ্জ হয়ে গেছিল। এখন ওটা তো আপনার ওখানে এক জায়গায় ডিজাইন আপনি চেঞ্জ করবেন, এখন সব জায়গায় ডিজাইন চেঞ্জ করলে তার সেটা আপনার হবে না। এখন আপনাকে এখানে কি করতে হবে, এই জায়গাটায় শুধু একটা ডিজাইন চেঞ্জ করতে হবে। আর বোঝা গেল যে এখানে এখানে আমরা ওয়াল এলিমেন্টে হাইলাইটে ক্লিক করে বুঝলাম যে এখানে শুধু এক জায়গায় এই সিএসএসটা করা আছে। সুতরাং এখানে আমার একটু চেঞ্জ করলে সমস্যা নেই। এখন প্রশ্ন হলো আমার চেঞ্জটা করতে পারি কিনা, এ হলো বিষয়। তা আমরা এটা যাবো কোথায়, সিএসএস এর 181 নম্বর লাইনে যে আমরা এই যে টেক্সট অ্যালাইনটা জাস্টিফাই দেবো, দিলে এটা কাজ করবে। তাহলে কেননা এখন আমরা যেটা করেছি এখানে এটা কিন্তু জাস্ট দেখার জন্য ভার্চুয়াল আপনি দেখলেন, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট না, আবার রিলোড দিলে যা তাই হয়ে যাবে। মনে করেন যে আপনি ইচ্ছা করলে একটা ওয়েবসাইটে যায়, ধরেন আপনি একটা ওয়েবসাইটে যাই ইচ্ছা করলে আপনার ইমেজ ওখানে বসাতে পারবেন, বসায় সেই ইমেজ আপনি পাবলিক প্লেসে দেখালেন যে এই ওয়েবসাইটে আমার ইমেজ চলে গেছে, যে মোবাইলে স্ক্রিনশট দিলেন, এটা এখান থেকে কোড করে আপনার এখানে তো শো করবে, এখানে যে কোড করবেন সেটা এখানে শো করবে। আর আপনি মানুষের দেখালেন, এটাতে ওয়েবসাইট তো রয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক তো আছে, সেটা ঠিক আছে। কিন্তু এটা হলো আপনার রিলোড দেওয়ার আগে আপনি যা করবেন থাকবে, রিলোড দিলে শেষ। রিলোড দিলাম, এখন রিলোড দেই, সব দেখেন চলে গেছে, এখন আগের মতো চলে গেছে। সে আর আমার মতো নেই, সে আগের মতো হয়ে গেছে। তাই এখানে আমি কি করতে চাচ্ছি, এখানে আমার বেশি সিএসএস করার দরকার না, আমার জাস্ট আর এখানে টেক্সট লাইনটা আসলে যে অরিজিনাল যে ডিজাইন করা আছে তাতে করে আমার এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না। মানে এখানে আমি চাচ্ছি যে সমান থাকবে, লেফট হ্যান্ড সাইডে যেমন ইকুয়াল সমান রয়েছে এখানেও আমার সমান থাকবে, এখানে লাইনগুলো এমনটা আমার ভালো লাগছে না। তো আমি এই যে 181 নম্বর লাইনে যে টেক্সট লাইনটা আমরা জাস্টিফাই করে দেব। ঠিক আছে, তা আমরা এখানে টেক্সট লাইনটা আমরা জাস্টিফাই করে দেই 181 নম্বর লাইনে। এখানে জাস্ট ফর আমরা একটা সিএসএস ব্যবহার করব, টেক্সট অ্যালাইন, এএলআই জিএন, টেক্সট অ্যালাইন। এখানে কি লিখবো আমরা, জাস্টিফাই। ওকে, তাহলে আমরা এটা জাস্টিফাই দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা একটু রিলোড দেই, সম্ভবত কাজ না করারই সম্ভাবনা, কেননা সিএসএস তো ক্যাশ ফাইল ডিলিট করা লাগবে আপনার, নাহলে তো উনি তো ধরে বসে রয়েছে। তো এখানে আগে আমরা ক্যাশ ফাইলটা ডিলিট করে দেই, এখান থেকে জাস্ট আমরা হিস্টোরি থেকে ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি টুডে দিলেই হবে, বেশি তো আগের না। এখন দেখেন যে এখন এটা কাজ করিনি, কিন্তু দেখি আমাদের সিএসএস যেটা আমরা করছি সেটা কি এখানে এখানে কিন্তু আসেনি। আমরা যেটা করছি সেটা এখানে সে শো করাচ্ছে না, কারণটা কি? তার কারণে আমাদেরটাই মূল্য দিচ্ছে না আসলে। আমরা যে না, এই যে হয়েছে এখন মূল্য দিচ্ছে, এই যে ক্যাশ ফাইল ডিলিট করার পরে। তাহলে এখানে টেক্সট অ্যালাইন জাস্টিফাই দেওয়ার পরে দেখেন আমাদের যে প্রত্যেকটা ব্লগ পোস্টে এখন আমাদের কি হবে, সবগুলো হয়ে যাবে। মানে একটা মানে আমার এটা ডিজাইনটা পছন্দ হয়েছে। এখন আপনি যদি অন্য কোনো করতে চান সেটা আপনি সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারবেন, এটা হলো বিষয়। সেটা আপনার দেখে শুনে করতে হবে। এবং আমি সহজে একটা সিস্টেম বলে দিলাম যে আপনার কত নম্বর লাইনে যখন আপনি বড় বড় ফাইল নিয়ে কাজ করবেন
তখন আপনাকে সিস্টেম আসলে বোঝা লাগবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। তো এখানে আমাদের অলরেডি পোস্টের কাজ আমাদের প্রায় শেষ। এখন আমরা পোস্টটা আমরা যে পেজিনেশনটা করছি, পেজিনেশনের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা আমরা আরও কয়েকটা পোস্ট করতে পারি। বা এখানে একটা বিষয় আপনাদের খেয়াল করি, যেমন দেখেন এখন পেজিনেশনটা কিন্তু কাজ করছে, কিন্তু আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখন ড্যাশবোর্ডে যে জাস্ট ফর আমরা সেটিংটা একটু চেঞ্জ করে দেখেন যে পেজিনেশনটা পাবে না। আমরা রিডিংয়ে যাই, যে এখানে ব্লক পেজেস শো অ্যাটমোস্ট 2 রয়েছে, দুটো করে পোস্ট দেখাতে বলছি আমরা, কিন্তু আমরা এইটা একটু চেঞ্জ করে দেয়, এখানে বলি যে 10টা করে দেখাও, প্রত্যেক পেজে 10টা করে দেখাও। এখন আপনি সেভ চেঞ্জ করেন, এখন এখানে দেখেন যে এই যে ম্যাজিক ভাবে পেজিনেশন চলে যাবে, ইনি রয়েছে ইনি নেই, রিলোড দেওয়ার সাথে সাথে ইনি নেই। এই যে এখন দেখেন এটা নেই, তার কারণ কি? তার কারণ হলো তাকে আপনি নেবেন কখন, সে পেজিনেশনের কাজ করবে কি আলাদা পেজে আসবে কখন, যখন আপনি 10টার বেশি পোস্ট থাকবে। আপনাকে এখানে তো 10টা পোস্ট নেই, আপনার যে টোটাল পেজগুলো আপনি ক্রিয়েট করেছেন সেখানে হয়তো আছে 5টা পোস্ট, তাই এক পেজে এখনই হয়নি, এখন এই পেজে আরও কটা শো করানোর দরকার আছে তার। তো এখানে আপনার পেজিনেশন কাজ করবে না, এই কারণে আপনার এখানে তো 10টা পোস্টের বেশি যখন হবে তখন এখানে পেজিনেশনটা শো করবে, যখন আপনার এখানে 10টার বেশি পোস্ট থাকবে তখনই এখানে পেজিনেশন শো করবে। তা এই কারণে এখানে সব পোস্টগুলোই তো এক পেজে দেখাচ্ছে, এই কারণে এখানে আপনার পেজিনেশনটা শো করছে না। তা আমরা এখন যেটা করব, এখানে আমরা এই যে এই 3টা পোস্ট একটু কাজ করব আমরা, জাস্ট ফর এখানে 3টে পোস্টে একটু ভ্যালু কম দেওয়া আছে, এগুলো আমরা ভ্যালুটা দিয়ে দেবেন একটু বেশি করে। আর এখানে রিড মোডে গেলে তো কাজ করছে না, রিড মোডে গেলে কি অবস্থা আছে দেখি। হ্যাঁ, রিড মোডে গেলেও সমস্যা নেই, তাহলে এখন ওকে রিড মোডে গেলে এই অরিজিনাল ডিজাইনটাই আছে। ধরুন আমি যদি মানে এখন বলে না ফিচার ইমেজ, এটা জাস্ট আমরা সিলেক্ট করে দিলাম। এখানে এখন আপডেট করি, ওকে। এখন আমরা রিলোড দিয়ে দেখি এখানে তিনি আসছে কিনা। ও আমরা তো সিঙ্গেল পেজে আপলোড দিয়েছি তাই না, এই পরে পেজে দিতে হবে, এই পেজে আপডেট দিতে হবে, দিলে না আসবে তাই না। এই যে কম্পিউটার চলে আসছে, ঠিক আছে। অ্যাকুরেট সাইজ নেবে আপনার, মানে এইখানে যে সাইজ আমরা দিয়ে দিছি, এখানে সাইজ দিয়েছিলাম না ইমেজে, ওই সাইজ ছাড়া তো নিতে পারবে না, যত বড় ইমেজ দেন আপনি ওই সাইজে সে নেবে, এই হলো বিষয়। তো আপনার ইমেজ যেমন দেখায় তার সাথে তার প্রশ্ন না, সে আপনার ইমেজকে কেটে ওই সাইজে নিয়ে নেবে, যে ইমেজ দেবেন আপনি সব ওই সাইজে ক্রপ করে নেবে সে। তো ওকে, তাহলে এখন আমাদের এটা কমপ্লিট হলো। এখন আমাদের এই টেমপ্লেটের বিশেষ কিছু কাজ বাকি আছে, যেমন আমরা আগে অবশ্য এটা কমপ্লিট, মেনু কমপ্লিট করা হয়েছে, লোগো কমপ্লিট, এখন পোস্ট কমপ্লিট হয়েছে, এখন পেজিনেশনও কমপ্লিট। এরপরে আপনার এখানে মেনু বার আমরা করে দিছি, মেনুটাও ডাইনামিকও আছে এটা। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে স্লাইডারটা করব আমরা, এখানে যেভাবে স্লাইডার আছে আমরা স্লাইডারটা ড্যাশবোর্ড থেকে দিতে পারবো। যেমন আমাদের যে কাজগুলো করা হচ্ছে সব কিন্তু আমাদের ড্যাশবোর্ড থেকে ইনপুট করা যাচ্ছে, এই পর্যন্ত যে কটা কাজ আমরা ডাইনামিক করছি সব কিছু কিন্তু আপনার কন্ট্রোল কিন্তু ড্যাশবোর্ড থেকে হওয়া লাগবে। মানে আপনি ইচ্ছা করে কোড করে কিন্তু কিছু ডাইনামিক করলে সেটা আপনার কমপ্লিট হবে না। যেমন অলরেডি আমরা পেজিনেশন করলাম, পেজিনেশনটা এখন কন্ট্রোল হবে কোথা থেকে, এখানে সেটিংসে যাব, রিডিংকে ক্লিক করব, এখন আমাদের কয় পেজ দেখাবো, পেজিনেশন কোন ক্যাটাগরিতে দেখবে এখান থেকে জাস্ট আমরা বলে দেব। এখন আমরা চাচ্ছি যে এই এই যে
স্লাইডার গুলো আছে, স্লাইডার আমাদের চেঞ্জ করতে হবে। এখন আমাদের অবশ্য আমরা টেমপ্লেট ডিরেক্টর ইউআরআই এই লিঙ্কটা দিয়ে আমরা ইমেজ পাওয়াই দিছি, যার কারণে আমাদের স্লাইডারটা এখানে শো করছে। কিন্তু এখন এই ইমেজের লিঙ্কটা আমাদের এখান থেকে ডাইনামিক ভাবে পাওয়াতে হবে। এখন দেখেন তো এখানে কোথা থেকে আমরা ইমেজগুলো পাঠাতে পারি। এইখানে স্লাইডারের এখানে ইমেজগুলো আমরা কোথা থেকে পাঠাতে পারি, এমন কোনো জায়গা আছে এখানে ইমেজগুলো পাঠানোর মতো? এখানে আগে আপনাকে এরকম একটা কিছু করতে হবে, যেমন আমরা পোস্ট করলে এখানে একটা অপশন আসতেছে পোস্ট করার, ঠিক আছে? এখান থেকে আমরা অ্যাড এন্ড নিউ করে পোস্ট করতে পারছি। আবার যদি আমরা এখানে পেজে যাই, নতুন পেজ নিতে পারছি। তা আপনাকে এখানে এরকম একটা কাজ আপনাকে করতে হবে, যার কারণে এখানে স্লাইডারের একটা অপশন নিয়ে আসতে হবে যেখান থেকে আপনি স্লাইডারটা দিতে পারেন। তো এর জন্য একটা স্লাইডার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ এটা হুকস নিতে হবে। তা আমরা রেজিস্টার পোস্ট টাইম নামে একটা হুকস আছে, এই হুকটা নিয়ে আমরা স্লাইডার অবশ্য করব। আমাদের স্লাইডারটা করে নেই আমরা। এখানে যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা আমাদের ড্যাশবোর্ড থেকে ডাইনামিকভাবে দেওয়ার জন্য এখানে প্রথম আমরা এখানে যে পোস্ট বা পেজ যেভাবে অ্যাড করে, বিশেষ করে যেভাবে পোস্ট অ্যাড করে, দেখেন পোস্টে ক্লিক করলে যদি আমি অ্যাডেড নিউ পোস্টে ক্লিক করেন তাহলে একটা পেজ দেয় আপনাকে, যেখানে আপনি একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারেন, করে আপনি সেটা পাবলিশ করতে পারেন। তো আমরা ঠিক এখানে এই স্লাইডার ইমেজগুলো দেওয়ার জন্য এখানে একটা পেজ আমরা ক্রিয়েট করব বা অপশন ক্রিয়েট করব। এখানে যেমন পোস্ট আছে, এখানে একটা স্লাইডার অপশন চলে আসবে, যে এই অপশনে ক্লিক করে আমরা ইমেজগুলো দিতে পারি। এর জন্য আমাকে করতে হবে যেটা, আমরা ফাংশন ডট পিএসপিতে যাব, যে আমাদের এই যে অ্যাড অ্যাকশন হুকের পরে এখানে এসে আমরা কাজটা করতে পারি। এখানে জাস্ট আমরা রেজিস্টার করব, আরেকটা নতুন ফাংশন আমরা নেব, রেজিস্টার হুক, তাই না? রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর টাইপ টিআই পে, এই ফাংশন টিআই পে, ঠিক আছে? এই ফাংশনটা আমরা নিলাম। তারপরে এখন যদি আমরা একটু রিলোড দেই, এখানে আমরা এখানে রিলোড দেই, সেখানে দেখেন বলছে যে আর্গুমেন্ট, মানে এখানে আর্গুমেন্ট দিয়ে যাবে টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন রেজিস্টার পোস্ট টাইপ, মানে রেজিস্টার ফাংশন পোস্ট টাইপে অবশ্য কিছু আর্গুমেন্ট আপনাকে দিতে হবে। অ্যাটলিস্ট আনএক্সপেক্টেড, কমপক্ষে একটা আর্গুমেন্ট আপনাকে দিতেই হবে। তা আমরা এর জন্য একটা আর্গুমেন্ট, যেটা অবশ্য আইডি বা নাম, এখানটা আইডি হিসেবে দিতে পারি। তো আমরা প্রথমে এখানে নাম দিচ্ছি কি স্লাইডার, SLI দিই, SLIDER, স্লাইডার নাম দিলাম। এবার এরপরে আরেকটা প্যারামিটার এখানে, এখন যদি আমরা রিলোড দেই এটা, তাহলে সম্ভবত এই ইররটা থাকবে না। এখন এররটা নেই, কিন্তু এখন আমাদের মূল কাজের কাছে এখানে এখন কিছুই হয়নি, কেননা আমরা যদি ড্যাশবোর্ডে যাই রিলোড দেই তাহলে এখন কোনো রকম পরিবর্তন আমরা দেখতে পাবো না। যদি আমরা এখানে রিলোড দেই, এখানে অবশ্য কোনো পরিবর্তন নেই। তাই এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, যে এর ভিতর আমরা এরপর একটা অ্যারে নেব। আমরা এখানে অ্যারের ভিতরে প্রথম আমরা যে কিটা ব্যবহার করব, লেভেলস নামে, LABELS, লেভেলস। লেভেলসের ভিতরে আমরা লেভেলস কি থেকে আমরা আর একটা অ্যারে নেব। চেয়ারের ভ্যালুগুলো আমরা কমা দিয়ে রাখি। এখন এর ভিতরে আমাদের কিছু
অ্যারে ইন্ডেক্স এবং ভ্যালু দিতে হবে। যেটা প্রথম আমরা এখানে দেব নেম। যেহেতু অ্যারে অপারেটর আমরা ব্যবহার করি, করে এখানে একটা নাম দেব আমরা স্লাইডার, SLIDER। এই নামটা আমাদের এখানে শো করবে। এখানে যে নামটা আমরা দিছি এই নামটা শো করবে আমাদের যে ড্যাশবোর্ড আছে, অর্থাৎ এখানে শো করবে পোস্ট টাইপ, এখানে আমাদের এই নামটা শো করবে। তো এখন যদি আমরা রিলোড দিই দেখি নামটা আসছে কিনা। এখানে কিছু ভুল আছে, এটা কত 13 নম্বর লাইনে। ভুলটা দেখাচ্ছে এখানে আমরা প্যারামিটার একটা নিছি কিন্তু এখানে কমা দেয়নি, এই জন্য এখানে একটা আমাদের কমা দিয়ে দিতে হবে। এখন যদি আমরা এটা রিলোড দেই, সে এখন ঠিক আছে, কিন্তু এখানে এখনো স্লাইডারটা আসেনি। এখন আমরা ঠিক এখানে এসে এই ব্র্যাকেটের নিচে এই লেভেলসের এই অ্যারেটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ এখানে এসে এর পরে এসে আমরা একটা কি লিখব, পাবলিক। এটা পাবলিক সাধারণত ফলস থাকে, এটা আমরা ডিফল্ট ভাবে ফলস থাকে, এটা আমরা ট্রু করে দেব, TRUE। যেহেতু অ্যারের ইন্ডেক্স, সুতরাং এটা আমাদের কমা কোটেশনের ভিতরে রাখতে হবে। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি, সাধারণত এই নামটা আর কি দেখাবে, এইখানে যে নামটা আমরা দিয়েছি এই নামটা আমাদের স্লাইডারে দেখাবে। তাই এখন যদি এটা আমরা রিলোড দেই, ড্যাশবোর্ড যদি আমি রিলোড দেই, এখন দেখেন যে স্লাইডার বলে একটা অপশন এখানে আসছে। স্লাইডার বলে এখানে একটা অপশন আছে। এখন যদি আমি স্লাইডারে ক্লিক করি, এরকম একটা স্ক্রিন আসতেছে। এখন যদি এখানে আমি অ্যাড নিউ এ ক্লিক করি, তাহলে এই যে নতুন একটা পেজ আসছে আমার স্লাইডার দেওয়ার জন্য। একটা পেজ এখানে শো করছে, ঠিক যেভাবে আমরা পোস্ট করি এরকম একটা পেজ এখানে দিছে, যেভাবে আপনি স্লাইডারটা দিতে পারেন। কিন্তু এখানে দেখেন যে ইমেজের কোনো অপশন নেই। এখানে ইমেজ দিতে হবে, কিন্তু এখানে ইমেজের কোনো অপশন নেই। তো ইমেজের অপশনটা এখানে অ্যাড করতে হবে। তার জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা এই যে পাবলিক টুলস এখানে ব্যবহার করছি, এরপরে সাপোর্ট লিখবো, SUPPORT সাপোর্ট লিখে এখানে জাস্ট আমরা আরেকটা অ্যারে নেব, যেখানে এখানে অনেকগুলো ভ্যালু অ্যাড করতে হবে। এই কারণে আমরা অবশ্যই অ্যারে নেব। এখানে আমরা সাপোর্টিং ইন্ডেক্সের কি কি ভ্যালু অ্যাড হবে সেটা আমরা দেব। তো এখানে আমরা প্রথমে নিতে পারি যে, ধরেন নিলাম যে টাইটেল। এখানে কি নেব, টাইটেল, TITLE, টাইটেল। তো এখন যদি আমরা রিলোড দেই, এখানে টাইটেল তো আসলে ডিফল্ট ভাবে ছিল, কিন্তু এখনো কোনো চেঞ্জ হয়নি। সেখানে আমরা আরো একটা বিষয় অ্যাড করি। আমরা এখানে লিখি থাম্বনেইল, THUMBNAIL, থাম্বনেইল। এখন যদি আমরা এখানে রিলোড দেই,
আমরা এখানে কাজ করিনি, তার কারণ হলো এখানে সাপোর্টস এস যুক্ত হবে, এখানে তো অনেকগুলো, এই কারণে এখানে সাপোর্টস কথাটা লিখতে হবে। তাহলে আমরা টাইটেলটা দিয়ে আগে চেক করি, জাস্ট আমরা এখানে লিখবো কি সাপোর্টস। এখন যদি আমরা রিলোড দেই এটা, এখন দেখেন এখানে শুধু টাইটেল আছে, টাইটেল ছাড়া আর কিছু নেই, মানে সাপোর্টে আমরা যে ভ্যালুটা দিয়েছি শুধু সেটা এখানে শো করছে। এখন যদি এখানে আমরা ইমেজটা শো করাতে চাই, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, থাম্বনেইল লিখতে হবে, THUMBNAIL, থাম্বনেইল। আচ্ছা, এখানে আমরা অবশ্যই কোটেশন দেব। এখন যদি আমরা এটা রিলোড দেই, তাহলে এখানে দেখেন এই যে সেট ফিচার ইমেজ আসা মানে তো এখানে আমরা দিতে পারছি। আর এখানে যদি আমরা শিক পোস্টের মতো যদি টেক্সট অ্যাড করতে চাই, তো জাস্ট পরে এখানে অ্যাড করতে হবে কি এডিটর বলে একটা অপশন আছে, এখানে তাহলে অ্যাড করতে হবে আপনার এডিটর, এটা অ্যাড করতে হবে। তো এটা যদি এখন আমরা রিলোড দেই আবার, এখন দেখেন যে ঠিক আমরা পোস্ট করে যেমন একটা পেজ চলে আসে, ঠিক এরকম সবগুলো এখানে চলে আসছে। এখানে পোস্ট করার মতো একটা অপশন আপনাকে দিছি, এখান থেকে ইচ্ছা করলে আপনি পোস্ট করতে পারবেন। তো আমাদের পোস্ট করার অপশন এখানে আছে, এই যে এখানে যাই পোস্ট করলে আমরা এখান থেকে পোস্ট করতে পারি। তো এখান থেকে জাস্ট পর আমরা যেটা করবো, এই যে সেট অ্যাজ ফিচার ইমেজ, এটা আমাদের ব্যবহার করব। তার জন্য এখানে আমাদের এডিটর অপশনটার কোনো দরকার নেই, আমরা এডিটর অপশনটা জাস্ট বাদ দিতেই পারি। তাই এখানে এডিটর অপশনটা আমরা বাদ দিয়ে দিলাম। আর টাইটেলটা থাক, আমরা স্লাইডারগুলো সিরিয়াল নাম্বারগুলো বুঝতে সুবিধা হবে যদি আমরা এটা ডিলোড দেই এখন। তাহলে এই যে টাইটেল আছে, ধরেন আমরা এখানে স্লাইডার 1 দিলাম, দিয়ে এখানে একটা ইমেজ আমরা যুক্ত করব। এখানে স্লাইডারে প্রথমে এই ইমেজটা আছে, তো জাস্ট আমি এই ইমেজটা এখানে ধরেন অ্যাড করলাম, বা হয়তো আমি দিয়ে এখন জাস্ট পাবলিশ করব। আচ্ছা, তারপরে আবার অ্যাড এন্ড নিউ ক্লিক করলে, ধরেন আমি S2 দেব, স্লাইডার 2, তাহলে এখানে S2 দিয়ে আবার নতুন করে আরেকটা স্লাইডার নেই। এখানে আরেকটা স্লাইডার আমি ইচ্ছা করলে নিতে পারছি, ধরেন আমি এখান থেকে আরো অনেক স্লাইডার এখানে আছে। ইমেজগুলো এই সাইজে নিলে ভালো হয়, এভাবে যে ইমেজ এখানে রাখছে, জানি এখানে ইমেজ কত আছে 970 বাই 305, এই সিকোয়েন্সে রাখলে একজাস্ট শো করে, মানে ক্লিয়ার হয় কি টেম্পলেটের ডিজাইন আছে যেটা। তো আমরা জাস্ট এটা নিতে পারি, সেটা স্পেশাল ইমেজ দিলাম। এই জাস্ট পর আমরা এখন কি করব, পাবলিশ করব। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এখানে লেখা আছে কি, এখানে যদি আমরা স্লাইডারে ক্লিক করি, অর্থাৎ অ্যাড নিউ এ যদি ক্লিক করি, তখন একটা বিষয় এখানে লক্ষ্য করেন, এখানে অ্যাড নিউ পোস্ট আসছে। তো যেহেতু স্লাইডার, তাহলে এখানে আমরা স্লাইডার নামটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে নেম যে কিটা দিয়েছিলাম এর পরে আপনাকে আরেকটা ভ্যালু নিতে হবে, আরেকটা অ্যারে ইন্ডেক্স কি লিখতে হবে আপনাকে, অ্যাডেড, অবশ্য আমি কোটেশনের ভিতর লিখবো অ্যাডেড আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর আইটেম। এটা একটু সরাই দেয়, এটা তাহলে ভালো লাগবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, অ্যাডেড নিউ আইটেমে আমরা এখানে যে ভ্যালুটা দিয়ে দেবো সেটা এই আমাদের যে অ্যাডেড নিউ পোস্ট যেটা আছে এখানে চলে যাবে। এই যে এখানে যে পোস্টের যেখানে যেটা লেখা আছে অ্যাডেড নিউ পোস্ট, এটা চেঞ্জ হয়ে এখন আমরা যেটা লিখবো অ্যাডেড নিউ আইটেম, এখানে এটা বসে যাবে অ্যাডেড নিউ পোস্টের পরিবর্তে। তাই এখানে আমরা কিছু লিখে দেই, ধরেন এখানে আমরা লিখব যে অ্যাডেড স্লাইডার, এই কথাটা আমরা লিখে দিলাম।
এখন যদি আমরা একটু রিলোড দেই এটা, এখন এটা চলে আসছে কি অ্যাডেড নিউ স্লাইডার। এখানে স্লাইডার টাইটেল দেবেন, এখান থেকে আপনি ইমেজ শো করাবেন। এখন একটা স্লাইডার দেওয়ার জন্য একটা অপশন আমরা এখানে অ্যাড করলাম। এখন আমাদের কাজ হলো এইখানে যে অপশনটা আমরা অ্যাড করছি এখান থেকে আমরা স্লাইডার দিচ্ছি, কিন্তু এখন প্রশ্ন হলো এই স্লাইডারগুলো আমাদের এখানে শো করানো লাগবে। এখানে তো মানে ম্যানুয়ালি দেওয়া আছে। যদি আমরা এখানে যাই, অর্থাৎ এটা আমাদের হেডার পেজে আছে, আমরা যদি এখানে হেডার পেজটা একটু দেখি, এই যে সাধারণত স্লাইডারটা এখানে শুরু হয়েছে, এটা ভালো করি কোডটা ডিপ ক্লাস কয়েন স্লাইডার যে করে ব্যবহার করা হয়েছে এখানে কয়েন স্লাইডার। এরপরে আপনার এই ডিপটা যেখানে শেষ হয়েছে এর ভিতরে স্লাইডারটা আপনার আছে। এই ডিপটা শেষ হয়েছে এইখানে, এইখানে শেষ হয়েছে আর কি। এই যে এটা হলো 59 নম্বর লাইনে, তাই এখানে আমি একটু স্পেস বাড়াই দেই আমাদের কোডগুলো এখানে অ্যাড করার জন্য। অর্থাৎ এখানে আপনাকে ডু অ্যাকশন করতে হবে, যার কারণে এখানে যে আপনি এখানে পিএসপি ড্যাশবোর্ডে যে আপনি পিকচারগুলো কিন্তু পাঠাইছেন, পিকচারগুলো কিন্তু এটা ডেটাবেজে চলে গেছে। এখন এই ইমেজগুলো আপনাকে অ্যাড করলেন, আপনি ড্যাশবোর্ড ব্যবহার করে আপনি ইমেজগুলো অ্যাড করছেন। এখন এই ইমেজগুলো এখানে এনে আপনাকে দেখাতে হবে। এখানে যে ইমেজগুলো আছে এগুলো তো ম্যানুয়ালি দেওয়া আছে এখান থেকে, এই যে এখানে যে ইমেজগুলো আছে। এখন যদি আমরা এখানে বাদ দিয়ে দেই, এই লাইনটা যদি এখন কমেন্ট করি, তাহলে আর ইমেজ একটাও শো করবে না। জাস্ট এখানে লাইন যদি আমরা একটু কমেন্ট করে দেই, জাস্ট কমেন্ট আউট, তাহলে এখন এখানে যদি আপনি রিলোড দেন তাহলে দেখেন এখানে কোনো ইমেজ নেই। এই যে এখন স্লাইডারটা হারাই গেছে, শুধু এই প্রেপ নেক্সট, এটা তো জাভাস্ক্রিপ্ট বা যে করে ব্যবহার করে এটা আনা হয়েছে। তো এখন এখানে কোনো ইমেজ নেই, কারণ ইমেজগুলো আমরা ম্যানুয়ালি আনছিলাম। পিএসপি একটা ফাংশন আছে পিএসপি ইকো গেট টেম্পলেট ডিরেক্টরি ইউআরএল, এটা একটা ইমেজের ইউআরএলে যে আমরা ইমেজটা শো করাইছিলাম। কিন্তু এভাবে তারা আমাদের ইউজাররা ইমেজ শো করাবে না, তাদের এখানে ড্যাশবোর্ড থেকে শো করানো লাগবে। কিন্তু ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে ইমেজটা শো করাতে হবে। তার ড্যাশবোর্ডে ইমেজটা আমরা ডেটাবেজে পাঠানোর অপশন আমরা তৈরি করছি। স্লাইডার নামে একটা অপশন আমরা নিয়েছি, এখানে আমরা পিএসপির ফাংশন অবশ্য ব্যবহার করেছি, মানে ফাংশন ডট পিএসপিতে আমরা একটা স্লাইডার রেজিস্টার করছি। রেজিস্টার পোস্ট টাইপ ফাংশন ব্যবহার করে এখানে একটা স্লাইডার আমরা এখানে আমরা ড্যাশবোর্ডে অ্যাড করতে সক্ষম হয়েছি। এখন বিষয় হলো যে আমাদের এই ড্যাশবোর্ড থেকে যে স্লাইডারটা আমরা দেব, সেই স্লাইডারটা আমাদের ডেটাবেজে যাচ্ছে। এখন এখানে নিয়ে আসতে হবে ডু অ্যাকশন করে, এই স্লাইডারটা আমাদের এখানে ডাইনামিকভাবে শো করানো লাগবে। এই হলো কাজ। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমরা ধরেন এখানে যদি আমরা করি, আমরা পোস্ট সাধারণত যদি পাই, তার জন্য আমরা কি করি, আমরা সাধারণভাবে ফাইল লুপ ব্যবহার করি। তার আগে আমরা প্রথমে পিএসপি ব্যবহার করব। পিএসপি আমরা শেষও করে রাখি। এখন এখানে আমাদের কি করতে হয়, হোয়াইল লুপ চালাতে হয় যাতে পোস্টগুলো শো করে। এখানে জাস্ট আমাদের পোস্টের মতো এটা, কিন্তু আমরা এখানে করছি না, জাস্ট ফর এখানে আমরা টেক্সটটা দিচ্ছি না, ইমেজ দিচ্ছি এবং টাইটেল দিচ্ছি। কিন্তু টেক্সটটা আমরা দিচ্ছি না, অবশ্যই টাইটেলটা শো করাবে না। আমরা এখানে শুধু পোস্টটাই, শুধু ইমেজটাই শো করাবো এখান থেকে। তাহলে তার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা লিখবো while WHILE, এর ভিতরে আমাদের আরেকটা ফাংশন নিতে হবে। সেই ফাংশনটার নাম কি, হ্যাপ পোস্ট। তাহলে আমরা এটা ব্যবহার করি, হ্যাপ আন্ডারস্কোর পোস্ট, POSTS, while হ্যাপ পোস্ট।
এই ফাংশনের এটাও যেহেতু একটা ফাংশন, এর সাথে ব্র্যাকেট থাকবে। এখানে কি হবে, ফাংশনটা যে এখানে শেষ তার জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করব। এরপরে আমাদের যেটা করতে হবে, এই পোস্টগুলো সব কিন্তু এখন এই ফাংশনের মধ্যে আছে। এখন এগুলো থেকে আমাদের একটা একটা করে দেখাতে হবে। তার জন্য আমরা কি করব, দি পোস্ট এখানে আমরা ব্যবহার করব দি আন্ডারস্কোর পোস্ট, এটা ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা হোয়াইল লুপটা শেষ করি। তো হোয়াইল লুপ শেষ করার জন্য আমাদের পিএইচপিটা এখানে শেষ করা উচিত। তার কারণ হলো আমাদের এর ভিতরে কিছু এইচটিএমএল কোড ব্যবহার করতে হবে। এদের নতুন করে আমাদের আবারও পিএইচপি নেওয়ার দরকার, যেহেতু এখানে এইচটিএমএল কোড থাকবে। এখানে আমরা আরেকটা পিএইচপি নেই। পিএইচপি এখানে যুক্ত করতে হবে কি, এন্ড হোয়াইল, WHILE। জাস্ট এই পর্যন্ত। এখন এর ভিতরে আমাদের কিছু কোড যুক্ত হবে। যেমন এখানে আমরা কি মানে কি শো করাতে যাচ্ছি, ধরেন আমরা যদি এখানে টাইটেল শো করাতে যাই, তাহলে আমরা কি লিখি, দা টাইটেল লিখি। এখানে আমরা ফাংশন কি লিখি, দি টাইটেল। আমরা এখানে টাইটেল শো করানোর জন্য কি লিখছি, পিএইচপি দা টাইটেল। তাহলে কি হবে, টাইটেল শো করবে, TITLE, টাইটেল শো করবে। কিন্তু এখানে আমরা শো করাতে চাচ্ছি কি, ইমেজটা শো করাতে চাচ্ছি। তাহলে ইমেজটা শো করানোর জন্য এখানে আমাদের কি লিখতে হবে, পিএইচপি দা পোস্ট আন্ডারস্কোর থাম্বনেইল, THUMB থাম্বনেইল। আচ্ছা, ইমেজে যদি সাইজ দেওয়ার দরকার হয় তখন আর কি থাম্বনেইল URI লিখতে হয়। তো আমাদের যেহেতু এখানে ইমেজ সাইজ দেওয়ার দরকার নেই, আমরা ওদের যে সাইজ দেওয়া আছে সেই সাইজ থেকে এটা কাজ করবে। সুতরাং আমরা এখানে কোনো ইমেজের সাইজ টাইজ দেবো না, যার কারণে আমরা শুধু এখানে লিখবো দা পোস্ট থাম্বনেইল। এই আমরা ফাংশন শেষ করি, করার পর এখানে কি করতে হবে, পিএইচপি শেষ করতে হবে। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি যে আসলে কোনো কাজ করতেছে কিনা, আমরা এটা লক্ষ্য করি যে আমরা যে অনেক কিছু করলাম, এখন দেখি যে ইমেজগুলো আইছে কিনা। এখানে তো আগের মতোই ইমেজ দেখি চলে আসছে, তাই না? কিন্তু এগুলো কোথাতে আসছে, এগুলো কি আমরা দিছিলাম? কম্পিউটারটা তো আমরা দেইনি, কিন্তু এগুলো চলে আসছে কেন? এখানে ডিলিট করে দেখি, আপনাদের দেখাই। আমাদের সে স্লাইডার ক্লিক করি, এখানে ইমেজ দিছি, আমরা এডিট অপশনে যাই, ইমেজ দিছি এইটা, আর কোনটা দিছি, আর দিছি এইটা, এই দুইটা। কিন্তু এখানে তো অন্যটা আসতেছে, কারণটা কি? এখানে তো আমাদের সেই ইমেজ আসেনি। এখানে তো দেখি ইমেজের মানে গোষ্ঠীর সমেত চলে আসছে, কিন্তু এটা তো আসলে আমরা দেখি। আর যে সমস্ত ইমেজগুলো বড় সাইজ আছে সেগুলো দেখেন যে পুরো ইমেজটা এখানে শো করছে। অর্থাৎ ইচ্ছা করলে আপনি স্লাইডারে পোস্ট থেকে আপনি ইমেজ শো করাতে পারবেন। তা আমাদের সেটা দরকার নেই। তা আমরা এখন এই ইমেজগুলো আমাদের স্লাইডারে যে ইমেজ আমরা পেস্ট করছি, এই ইমেজগুলো আমাদের দেখাতে হবে।
তো এই এখন আমরা যেটা করব, এই জন্য এখানে আপনাকে একটা ভেরিয়েবল নিতে হবে এবং তার ভিতরে এই ইমেজগুলো যেখানে আছে সেই ফাংশনটা আপনাকে লিখতে হবে। তাই এখানে আমি একটা ভেরিয়েবল এখানে লিখি, জাস্ট আমি তার আগে একটা পিএসপি নেই, পিএসপি একটা ভেরিয়েবল আমি নাম দিলাম যে নিউ স্লাইডার, নিউ স্লাইডার, এখানে একটা নাম দিলাম, ইজ ইকুয়াল টু এখানে আমরা লিখব নিউ ডব্লিউপি আন্ডারস্কোর কোয়েরি, কিউ এটা ক্লাস আর কি, ডব্লিউপি আন্ডারস্কোর কোয়েরি, এর ভিতরে একটি অ্যারে নেব আমরা, অ্যারে যুক্ত করব আর এআই, এই অ্যারের ভিতরে আমরা ইন্ডেক্সে কিছু লিখব, এই ক্লাসের সাথে আমাদের ব্র্যাকেটটা যুক্ত হবে, এখানে তাহলে আর একটা ব্র্যাকেট আমরা শেষ করি, জাস্ট ফর এখানে সেমিকোলন শেষ করি, পিএসপি শেষ করে রাখি, না হলে আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তাহলে এখানে আমরা যে নিউ ডব্লিউপি কোয়েরি এই ক্লাসের মধ্যে আর কি আপনার যে টোটাল যে পোস্টগুলো আপনি করছেন সেগুলো এর ভিতরে আছে। এখন এর ভিতর থেকে আমরা যা স্লাইডার নামে যে পোস্টটা আছে, এই যে এখানে যে আইডিটা দিয়েছিলাম, এই যে ফাংশন ডট পিএসপিতে একটা আইডি আমরা দিছি এর জন্য আলাদা স্লাইডার, এই আইডিটা ধরে আমরা এটা বের করে নেব, আমাদের যে ভ্যালুটা আছে সেটা আমরা বের করে নেব আর কি। তো সেটা কিভাবে, এখানে জাস্ট ফর আমাদের করতে হবে যে এখানে আমরা প্রথমে বলে দেবো যে এখানে টাইপটা বলে দেবো যে পোস্ট টাইপ, পোস্ট আন্ডারস্কোর টাইপ টিআই পি, পোস্ট আন্ডারস্কোর টাইপস, এখানে আমরা ভ্যালুটা দিয়ে দেব যে স্লাইডার, ভ্যালুটা আমরা বলে দেব, অর্থাৎ এই আইডিটা এখানে আমরা পেস্ট করব, এখানে যে আইডিটা আমরা নিলাম, যে এখানে ফাংশন ডট পিএসপির ভিতরে এখানে একটা নেমও বলতে পারেন, আইডি বলতে পারেন, অর্থাৎ এইটা দিয়ে আপনি ডু অ্যাকশনের কাজটা করতে হবে। তো এটা এই আইডিটা এখানে আমি জাস্ট পেস্ট করব, আচ্ছা ওকে। তো এখন আমার আপাতত কাজ কমপ্লিট। এখন এগুলো যে আমি একটা লিখলাম, এগুলো না লেখার পরেও তো এখানে শো করছে, তাই না? এখন বলা হচ্ছে যে ডব্লিউপি নিউ ডব্লিউপি কোয়েরি, মানে ডব্লিউপি কোয়েরি কিন্তু নিউটা কিন্তু নতুন একটা ওয়েবি ক্লাস করলে এটা আপনারা বুঝবেন, সাধারণত কিন্তু ক্লাসটা কিন্তু ডব্লিউপি কোয়েরি, আর এখানে নিউটা যুক্ত করা হচ্ছে নিউ দিয়ে। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা বিষয় হলো জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যে আমি সংক্ষেপে বুঝাই আপনার, তো এরকম জাস্ট মনে করেন যে আপনি একটা গাড়ির কথা যদি ভাবেন, তাহলে গাড়ির ভিতরে কি কি থাকে, তার যে ব্রেক রয়েছে, ব্রেকের একটা কাজ আছে, তার হর্ন দেওয়ার জন্য একটা কাজ আছে, তারপর আপনি ডাইনে যাচ্ছেন কি বামে যাচ্ছেন এর জন্য বিভিন্ন লাইট আছে, আপনার তেল কতটা আছে না আছে এর জন্য মিটার আছে, আপনি কত স্পিডে চালাচ্ছেন এটারও একটা মিটার আছে, আপনি সুইচ অন করছেন বা চাবি অন করছেন, করার পরে গাড়িটা চলছে। এখন এই অনেকগুলো কাজকে একসাথে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। ধরেন আপনি এটা ওএপি অবজেক্ট ওরিয়েন্টেড, এখন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম এগুলো সব মিলিয়ে আপনি একটা অবজেক্ট ধরেন, এই টোটাল গাড়ির যত যাবতীয় কাজ এইগুলো সব আপনি এর ভিতরে একটাকে আপনাকে অবজেক্ট ধরতে হবে। এখন আপনি ধরেন যে ডব্লিউপি কোয়েরি, এটা হলো সব একটা অবজেক্ট, এখানে মনে করেন যত পোস্ট স্লাইডার যা করেছি সবগুলো এই ডব্লিউপি কোয়েরির ভিতর রয়েছে। এখন এর ভিতর থেকে যদি আপনি কিছু একটা বের করতে চান, তাহলে তার আগে এই নিউ কেয়ারটা ব্যবহার করতে হবে। নিউ কেয়ারটা ব্যবহার করার পরে
এবার এখান থেকে আপনি কি ব্যবহার করছেন, কোন ধরনের পোস্ট টাইপ আপনি ব্যবহার করতেন সেটা আপনি ব্যবহার করে এখান থেকে এটা কিন্তু এই ভেরিয়েবলটা কিন্তু আপনি নিছেন কেন, এইখান থেকে যে এই ডব্লিউপি কোয়েরির ভিতর থেকে নিউ ব্যবহার করে আপনি ধরেন যে সাপোজ গাড়ির কথা ভাববেন, আপনি যখন আপনার গাড়ির ব্রেক করার প্রয়োজন আপনি ব্রেকে ক্লিক করছেন, তাই এখন এই ব্রেকের আগে কি ব্যবহার করতে হবে, আপনাকে নিউ নিউ ব্যবহার করতে হবে, করলে আপনার গাড়িটা ব্রেক করলো, কিন্তু আপনার সব অবজেক্ট কিন্তু কাজ করছে না। ধরেন আপনার এখানে গাড়ির হরেন রয়েছে, গাড়ির আপনার তেল কতটা আছে এটা দেখার জিনিস রয়েছে, কিন্তু সবগুলোই কিন্তু আপনি আপনার কাছে সবগুলো আছে এই ডব্লিউপি কিউরির ভিতরে সবগুলোই আছে, কিন্তু এখান থেকে আমি এখন কোনটা নিচ্ছি, শুধু আমি স্লাইডারটা বের করছি, স্লাইডার আইডিটা যেখানে রয়েছে সেটা ব্যবহার করছি, করে এখন আমি রাখতেছি কোথায়, এর ভিতরে এই ডব্লিউপি কোয়েরি এই ক্লাসটার ভিতর সব আছে। মানে ধরেন এটা একটা অবজেক্ট বা এটা একটা গাড়ি যদি ভাবেন তাহলে এর ভিতর সব আছে। কি কি আছে এর ভিতর, ব্রেক করার অপশন আছে, হর্ন দেওয়ার অপশন আছে, গাড়ির তেল মাপার মিটার আছে, গাড়ি কত স্পিডে চলছে সেটা আছে, তারপরে মানে গাড়ির বামে যাবে কি ডাইনে যাবে এখানে যে চেকার আছে এগুলো আছে, তারপর গাড়ির সুইচ অন করলে অন করার জন্য লক সবই আছে। তো এখন সব থেকে আপনি নিউ কিওয়ার্ডটা ব্যবহার করে মানে এখানে এর মানে অবজেক্ট থেকে যখন আপনি ভ্যালু ব্যবহার করবেন, অবজেক্টকে আলাদাভাবে একটা নেবেন, তখন তার আগে নিউ ব্যবহার করতে, এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, তখন আরেকটা ডিটেলস আলোচনা করা হবে। তো নিউ কিওয়ার্ড ব্যবহার করে এখান থেকে এর ভিতর থেকে ধরে নেন যে আপনার গাড়িকে যদি অবজেক্ট ধরেন তাহলে গাড়ির ভিতর অনেক কিছু আছে, এর ভিতর থেকে শুধু আপনি একটা জিনিস নিচ্ছেন, মনে করেন এর ভিতর থেকে আপনি বলছেন যে শুধু হরেনটা আসো বা আপনি বলছেন যে শুধু ব্রেকটা আসো, ব্রেকটা এখন ব্রেকটা আসার জন্য এখানে ধরেন এই পোস্ট টাইপটা ধরেন আপনার ব্রেক, এই পোস্ট টাইপ বলে এই স্লাইডারটা ধরেন আপনার ব্রেক। এখন এইখান থেকে সবগুলো এই অবজেক্টের ভিতর অনেক কিছু ছিল, অনেক কিছু থেকে ধরেন ব্রেকটা বাইরে হয়ে কোথায় থাকলো, এই স্লাইডার নতুন যে ভেরিয়েবল আপনি নিছেন এর ভিতরে এখন চলে যাবে। সবগুলো ছিল এখানে, এখন এখান থেকে হ্যাঁ নিউ স্লাইডার হলো ভেরিয়েবল নেম, এটা আপনি অন্য কোনো নামও দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এটা বোঝার সুবিধাটা এটা দিছি। এখন কিন্তু সবগুলো মানে টোটাল যত পোস্টগুলো সব আছে এই ডব্লিউপি নিউ কোয়েরির ভিতর আছে, এটা ক্লাস, এই ক্লাসের ভিতর আছে, অর্থাৎ একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতর সব কিছু আছে। এখন ঠিক গাড়ির যেমন সব কিছু গাড়ির মধ্যে কিন্তু আছে, ওর ভিতর গাড়ির যে মেশিন টেশিন সব কিছু গাড়ির মধ্যে আছে। এখন এর ভিতর থেকে আপনি একটা জিনিস বের করছেন, সেটার নাম কি, সে আইডিটা এখানে আপনি দিচ্ছেন স্লাইডার, এই স্লাইডারটা বের করে আপনি রাখছেন কোথায়, এখন এই যে নিউ স্লাইডার যে ভেরিয়েবলটা দিচ্ছেন এই ভেরিয়েবলের ভিতরে আপনি রাখছেন। এখন আপনার আগে যখন আপনি হ্যাপ পোস্ট ব্যবহার এখানে করতেন তখন হ্যাপ পোস্টটা আপনার নিত কোথা থেকে, এই ডব্লিউপি এই কোয়েরি ক্লাসের মধ্যে থেকে, মানে ধরেন এইটা গাড়ি, এখন গাড়ির সব কিছু তো এর ভিতর আছে, এখন হ্যাপ পোস্টটা এখান থেকে নিত, হ্যাপ পোস্টটা ভ্যালু পাইতো কোথা থেকে, এখান থেকে এর ভিতর থেকে নিত। কিন্তু এখন আমাদের হ্যাপ পোস্টে এখানে যে আমরা হ্যাপ পোস্ট ব্যবহার করব, এখানে ভ্যালুটা আমাদের কোথাতে আসতে হবে, এই ভেরিয়েবলের থেকে আসতে হবে। তো এই ভেরিয়েবল থেকে যদি ভ্যালু এখানে আমি পাস করাতে চাই তাহলে আমাকে যেটা করা লাগবে, এখানে আমি এই ভেরিয়েবলটা লিখব, এই যে নিউ স্লাইডার যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা এখানে আমি অ্যাড করব। জি জি, এই পোস্টগুলো সব ডব্লিউপি কোয়েরি এই ক্লাসের ভিতর আছে, এই ক্লাসের ভিতর থেকে পোস্ট না, শুধু এখানে আমরা তো টাইটেল লিখছি তাই না, টাইটেলটাও আসছে, আপনি যখন প্রথমবার রিলোড দিচ্ছেন না তখন দেখেন যে টাইটেলটা আসছে, কিন্তু এটা খুব দ্রুত চলে যাচ্ছে, এজন্য আপনি এটা দেখছেন না। কিন্তু আপনি যদি ওখানে ইয়েও লেখেন, ওখানে যে দি কন্টেন্ট লেখেন মানে পোস্টের জন্য জাস্ট, তাহলে কন্টেন্টও আসবে, কিন্তু এখানে দেখানো যেহেতু জায়গা নেই এই জন্য এটা দেখাতে পারবে না। কিন্তু এখানে সবগুলোই তো আছে, ডব্লিউপি কোয়েরির ভিতর সব কিছুই আছে, এখানে আপনার টাইটেলও আছে, ইমেজও আছে, আপনার এক কথায় সব কিছুই এখানে আছে, ডেট টেট সব এর ভিতর আছে। এখন এর ভিতর থেকে আপনি এই মানে অবজেক্ট, আসলে অবজেক্টটা অনেকে বোঝে না এই কারণে, এর ভিতরে সব কিছু আছে। এখন এর ভিতর থেকে আপনি বের করে নিচ্ছেন একটা, এই যে স্লাইডার যে আইডিটা আছে এই আইডিটার, এই আইডির অধীনে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো আপনি বাইর করে রাখছেন এর ভিতরে, এই নিউ স্লাইডারের ভিতরে আপনি রাখছেন। এখন আপনার এই যে হ্যাপ পোস্টে ভ্যালুটা আগে কোথা থেকে পাচ্ছিল, এই যে ডব্লিউপি কোয়েরি থেকে, এখন সে কোথা থেকে পাবে, নিউ স্লাইডার থেকে পাবে। এই নিউ স্লাইডার ভেরিয়েবলটা আমরা এখানে বসায় দেবো, দিলে এখন ভ্যালুটা এখান থেকে পাবে, নিউ স্লাইডার থেকে।
ও নিউটা কি হিসেবে কাজ করছে, যখন আপনার টোটাল ডব্লিউপি কোয়েরি এটা তো একটা অবজেক্ট তাই না, এখন অবজেক্টের ভিতর যখন আপনি ঢুকবেন, টোটাল অবজেক্টের ভিতর তো আপনি ঢুকতে পারবেন না। কেমন, ধরেন আপনার একটা গাড়িকে আপনি ভাবেন, এখন গাড়ির ভিতরে মেশিন, আপনার কাছে কয়েকটা পারমিশন দেওয়া থাকে, যেমন আপনি একটা গাড়ির মালিক, তাহলে আপনার পারমিশন কেমন দেওয়া থাকে, আপনি গাড়িটার সুইচ অন করে গাড়িটা চালাতে পারেন, ব্রেক করতে পারেন, হর্ন দিতে পারেন, কিন্তু গাড়ির ভিতরে কিন্তু মেশিন আছে। মেশিনটা কিন্তু আপনি যদি না বোঝেন তাহলে তো মেশিনটা আপনি সারাই করতে পারবেন না, সমস্যা হলে আপনাকে মিস্ত্রি দেখাতে হবে। বা গাড়ির মেশিনের ভিতরেও কিন্তু আরও অনেক পাশপাতি আছে, সেগুলো সম্পর্কে আপনি বুঝেন না। তো এই পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেডের বিষয় হলো আপনার যেটুকু আপনি বুঝবেন না সেখানে আপনি ঢুকতে পারবেন না। এখন এই এই টোটাল মনে করেন যে গাড়িটার আপনি আছে, গাড়িটা ডব্লিউপি কোয়েরি এই ক্লাসের ভিতর টোটাল সব কিছু আছে আপনার। তো এখান থেকে আপনার যদি আপনি ভাবেন যে এর ভিতর থেকে আমি একটা জিনিস বের করব, কিছু একটা বের করে নেব, ধরেন আমি দেখতে চাচ্ছি যে মেশিনটার ভিতরে কোন রং আছে, কোন কালারটা আছে, এই কালারটা আমি দেখব, তাহলে দেখার জন্য আপনাকে এই মানে অবজেক্টের আগে নিউ কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, নিউ কিওয়ার্ডটা, হ্যাঁ এটা একটা নিয়ম, অবজেক্ট বের করার নিয়ম। আপনাকে অবশ্য নিউ ব্যবহার না করলে আপনি এটা বের করতে পারবেন না। এখন নিউ যখন ব্যবহার করছে তখন এখানে আপনার পারমিশন দিচ্ছে যে এখান থেকে আপনার কোনটা নেবে, আপনি ইচ্ছা করলে সবকিছু এখানে বের করতে গেলে আপনার ঠিক গাড়ির ভিতরে আপনি যদি মেশিনটার কাজ যদি না বোঝেন তাহলে তো আপনি ওটা খুলবেন না, খুলবেন। তাই এখানে যদি আপনি অবজেক্টের এইখানে প্রত্যেকটা ভ্যালু না বোঝেন তাহলে এখানে আপনি ঢুকবেন না, সহজে আপনি যেতে পারবেন না। তো এই কারণে আপনাকে এখানে নিউ কিওয়ার্ডটা ব্যবহার করলেন, করে এখানে একটা অপশন দেওয়া আছে যে পোস্ট টাইপ, আমরা পোস্ট টাইপ কোনগুলো ব্যবহার করতে চাচ্ছি, স্লাইডারগুলো ব্যবহার করতে চাচ্ছি। স্লাইডার বলতে এখানে আমরা ফাংশন ডট পিএইচপিতে স্লাইডার নামে একটা আইডি কিন্তু নিছি, এই আইডির ভিতর যেগুলো আছে, ঠিক আছে, এই আইডির ভিতর যেগুলো আছে সেইগুলো আমরা বের করে নিয়েছি, বের করে নিয়ে আমরা কোথায় রাখছি, এখানে আমরা রাখছি হলো এই নিউ স্লাইডার যে ভেরিয়েবলটা নিয়েছি, এটা আপনি অন্য কোনো নামও দিতে পারেন, সমস্যা নেই, অন্য কোনো নাম দিলেও কাজ করবে, এখানে অন্য নাম দিলেও কাজ করবে। এখন এই ভেরিয়েবলের ভিতরে এই স্লাইডারগুলো আছে, এখানে যে স্লাইডারগুলো, স্লাইডারের ভিতর যা কিছু আছে এই স্লাইডারের সবগুলো এর ভিতর রয়েছে, এই নিউ স্লাইডার এর ভিতর চলে আসে। এখন এখান থেকে ডব্লিউপি কোয়েরির ভিতরে সবগুলো ছিল, তার থেকে আমরা স্লাইডারটা শুধু এখানে রাখছি, এর ভিতরে আমরা রাখছি। এখন এখান থেকে এই নিউ স্লাইডার থেকে আগে হ্যাপ পোস্টটা ভ্যালু পাচ্ছিল, এখান থেকে ডব্লিউপি কোয়েরি এইখান থেকে ভ্যালুটা পাচ্ছিল। মনে করেন যে আপনি গাড়ির চালাচ্ছিলেন, এখন গাড়ির সব কিছু ক্ষমতা আপনার দেওয়া ছিল, আপনি গাড়ির থেকে বাড়ছেন। এখন মনে করেন আপনি হেল্পার রাখছেন, এখন হেল্পারের আপনি একটা ক্ষমতা দেবেন যে সে শুধু গাড়ি পরিষ্কার করতে পারবে, গাড়ি চালানোর পরে সে ওয়াশ করতে পারবে, সেরকম কিছু ক্ষমতা দিচ্ছেন, সেও একজন মানুষ। তাই এখানে সে যেমন আগে আপনি, এখানে আপনি ধরেন ড্রাইভার, আগে যখন আমরা পোস্টে ব্যবহার করছি তখন আপনি টোটাল গাড়ির যাবতীয় কাজ আপনার যা ইচ্ছা সেটা আপনি করতে পারছেন। কিন্তু স্লাইডারের ক্ষেত্রে আপনি না, আপনাকে শুধু পারমিশন দেওয়া আছে। স্লাইডারের ক্ষেত্রে এই স্লাইডার আইডিটি যেগুলো আছে সেইগুলোই ভেরিয়েবলে যাবে, আর এই ভেরিয়েবল থেকে এখন পাবে। তো এই ভেরিয়েবল থেকে ডেটা বের করতে গেলে আপনাকে এই অবজেক্ট চিহ্নটা, মানে এরর চিহ্নটা আপনাকে, এরর চিহ্নটা আপনাকে দিতে হবে, এই অপারেটর চিহ্নটা আপনাকে ব্যবহার করতে হবে। যে এখন আপনার পোস্টটা পাবে, এখন এই ভ্যালুটা পাবে হ্যাপ পোস্টে আসবে এখান থেকে, অর্থাৎ এর ভিতর যেগুলো আসবে, হ্যাঁ আচ্ছা, এখান থেকে তাহলে সবগুলো এসে হ্যাপ পোস্টের ভিতরে আসবে, আর এখান থেকে কি হবে, একটা একটা করে দেখাবে। তাহলে এখানেও এই ভেরিয়েবলের নামটা আপনাকে ঠিক এভাবে আপনাকে দেখাতে দিতে হবে। এখন কি হলো, এটা আমার টোটালটা আসলো নিউ স্লাইডারের ভিতরে, এবং নিউ স্লাইডারের ভিতরে একটা একটা করে হ্যাপ পোস্টে যাচ্ছে, এবং এর ভেতর থেকে সে একটা একটা করে এখানে দা পোস্ট এখানে দেখাবে, মানে দি পোস্টও সোর্স হলো এখানে, এখান থেকে, এবং হ্যাপ পোস্টের সোর্স হলো এখান থেকে। এই এখন যদি আমরা এটা একটু রিলোড দিয়ে দেখি যে আমাদেরটা কাস্ট করছে কিনা, জাস্ট সেভ করি, করে আমরা এটা রিলোড দেই। আগে কিন্তু এখানে পোস্টের ইমেজ পাচ্ছিল, এখন আমাদের যে স্লাইডার দুটো দেওয়া হয়েছে ওখান থেকে আমরা ভ্যালুটা পাস করাতে যাচ্ছি। এই যে এখনো উপরে কিন্তু প্রথমে কিন্তু টাইটেল আসছিল, কেননা আমাদের ওখানে টাইটেলটা এখানে লেখা আছে। এই যে এখন আমরা যে দুটো ইমেজ দিছি এই দুটো ইমেজ কিন্তু এখন আসছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের যে টাইটেলটা ছিল, আমাদের টাইটেলটা লাগবে না। আমরা, আপনি রিলোড দেন, দেখেন যে প্রথমবার এখানে টাইটেলটা সিঙ্গেল পোস্ট থেকে নিচ্ছে, ঠিক আছে। আমরা তো টাইটেল, এখানে টাইটেল তো আমাদের এর ভিতর আছে, এই যে S22 এখানে শো করছে, কিন্তু এখানে দেখেন, মানে আপনি যখন যাচ্ছেন রিলোড দেন দেখেন এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
S2 এখানে কিন্তু টাইটেল শো করছে, অর্থাৎ এখানে টাইটেল যদি আপনার দরকার হয় তখন দিতে পারেন, মানে টাইটেল সহ যা কিছু আছে সব তো এর ভিতর চলে আসে। এবং এখান থেকে আবার আমি বের করে এর ভিতর তো এখন এই হোয়াইল হোয়াইল লুপ এই ফাংশনের ভেতর তো এখন টোটালটা আছে, এর ভেতর থেকে আবার আমি ভাগ ভাগ করে বের করতেছি টাইটেল এবং থাম্বনেল। তো আমাদের টাইটেলটা যেহেতু লাগবে না, টাইটেলটা আমরা এখানে কমেন্ট করে দিয়ে দেয়, এটা বাদ। তাহলে এখন আমাদের শুধু কি আসবে, আমরা আরো একটা স্লাইডার এখান থেকে দিয়ে দেই। জাস্ট আমরা এখানে অ্যাডেড নিউ ক্লিক করি, তাহলে আমরা লিখি যে স্লাইডার 3, আমরা এখানে ইমেজ ব্যবহার করি। ধরুন আমাদের এখানে মনে হয় তৃতীয় ইমেজটা এটা আছে, তো আমরা জাস্ট এটাই দিয়ে দিই, দিয়ে জাস্ট আমরা পাবলিশ করি। আমরা আরো দুটো একটা দিয়ে দেই, স্লাইডার 4। ও এখানে তো আমরা কোনো ইমেজই দেইনি, তাই না? এটা আমরা এডিট করি, এডিটে ক্লিক করি, না এডিটে ব্যাক করে করতে হবে, নাহলে এখান থেকে কাজ করছে না। ওয়াল স্লাইডারে ক্লিক করলে এটা চলে আসবে, তাই না? স্লাইডারের উপর ক্লিক করলে আমাদের টোটাল স্লাইডারগুলো এখানে চলে আসবে। এই যে টোটালগুলো চলে আসছে, আমাদের S4টা এডিট করতে হবে। সেট ফেসার ইমেজ, আমরা জাস্ট কম্পিউটারেরটা ব্যবহার করি, বা এটা ব্যবহার করা যায়। এখন জাস্ট আপডেট করে দিই। এখন যদি আমরা একটু রিলোড দেই, এখানে তো ওখানে কানেকশন আছে কিনা এটা আমি দেখছি। এই যে ওখানের সাথে কিন্তু এটা কানেকশন হয়ে গেছে, দেখেন এখন কিন্তু আর যাচ্ছে না। এখন কিন্তু এখানে ওখানে যদি আমরা করি, মানে এখানে কিন্তু এই পেজগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে ভ্যালুর সাথে দেখেন এখানে বাড়াই দেই দুটা, তাহলে দেখুন এখানে দুইটা করে শো করবে। কিন্তু এখানে তো আমাদের পোস্টের সাথে এটা আবার আলাদা করা লাগবে। এখানে আমরা রিলোড দেই, এখন দেখেন এখানে দুইটা করে আসছে, দুটাই আসছে মাত্র। ঠিক আছে, তা আমাদের স্লাইডার তো এর সাথে আলাদা করতে হবে, এর জন্য আমাদের একটা কাজ এখানে করতে হবে। এখানে আপনি করেন জাস্ট এখানে আপনাকে স্লাইডার যেখানে লিখছেন এর নিচে আপনি আরেকটা কাজ করেন, এখানে লেখেন যে পোস্ট PSTS পোস্ট আন্ডারস্কোর পার আন্ডারস্কোর পেজ PAGE। এখানে আপনি ধরেন লিখলেন যে 4 লিখে দেখি এখানে কাজ করে কিনা, আগে দেখি। আমরা 4 লিখলাম, যে ওটা কাজ করছে না এখান থেকে নিচ্ছে। এখন যদি আমরা এটা রিলোড দেই,
এখন কিন্তু আমাদের এখান থেকে আসছে, ঠিক আছে। যদি আমরা এখানে ভ্যালু দিয়ে দেই তাহলে আমাদের থেকে নিচ্ছে, আর আমরা যদি এখানে ভ্যালুটা না দিয়ে দেই তাহলে ওখান থেকে নিচ্ছে। এখন এখানে আপনি একটা দিলেও কোনো সমস্যা নেই। এখানে যদি আমরা এখন একটা দিয়ে দেই তাহলে এখন কোনো সমস্যা নেই। এখন এখানে আপনি একটা দেন আর দুটো দেন, এটা পোস্টের সাথে সম্পর্কিত। কিন্তু আমরা যদি এখানে ভ্যালুটা না দিয়ে দেই তাহলে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের এখানে হচ্ছে যে আমাদের ওখানে যে কটা থাকছে এখানে সেই কটা দিচ্ছি। ওখানে যদি একটা দেওয়া থাকে, মানে রিডিংয়ে যদি একটা পেজ দেওয়া থাকে তাহলে এখানে একটা পেজ শো করছে। কিন্তু এটা করলে তো হবে না। আমাদের রিডিংয়ে অনেক সময় 10টা পোস্ট আমরা শো করাবো, স্লাইডারে অনেক সময় আমাদের 3টা পোস্ট শো করাতে হবে, 3টা ইমেজ শো করাতে হবে। তো স্লাইডার থেকে অবশ্য আমাদের দুটার উপর ডিপেন্ডেন্সি রাখলে হবে না। এজন্য আমাদের একটা ভ্যালু এখানে দিতে হবে, সেটা হলো পোস্ট পার পেজ। এই প্যারামিটারটা আপনাকে দিতে হবে। তো এখানে আমরা 4টা দিলে 4টা হবে। যদি আমরা ধরেন এখানে যদি আমরা একটা দেই তাহলে একটা করে শো করবে। ধরেন আমরা এখানে একটা দিলাম তাহলে এখানে শো করবে কয়টা করে? একটা করে। এই যে এখন একটা আছে, এখানে নেক্সট করলেও যাবে না কারণ ওখান থেকে বন্ধ করা আছে। কিন্তু আমরা চাচ্ছি এটা আনলিমিটেড, মানে আনলিমিটেড দিতে আমাদের ওখান থেকে যতই দেখ কোনো সমস্যা যেন না হয়। যত ইমেজ দেবে এখান থেকে তত শো করবে, যত দেবে। তো এর জন্য যেটা করা হয় সেটা এখানে 1-এর আগে একটা মাইনাস দিয়ে দিতে হয়। 1-এর আগে আপনি কি করবেন? একটা মাইনাস দিয়ে দেবেন। এখন আপনি একটা দেন আর 100 দেন, এখানে কোনোই সমস্যা নেই। আপনি জাস্ট এখানে এখন রিলোড দেন, আপনার যতগুলো আপনি পাঠাবেন সবগুলো ইনি নিতে বাধ্য। এই যে আপনার এখন একটা, দুটো, তিনটে, 4টে, 5টা যাই করেন কোনো সমস্যা নেই। তো এর আগে অবশ্যই আমাকে কি করতে হবে? এজন্য আমাকে -1 দিতে হবে। -1 দিলে এখানে আপনার যত আনলিমিটেড আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটা আনলিমিটেড হয়ে গেছে। আপনি একটা, দুইটা, 4টা, এখানে কোনো বিষয় না। যদি আমরা এখানে জাস্ট 4টা লিখে দেই আর আমাদের ইউজার যদি 10 নম্বর ইমেজ দেয়, দিয়ে যদি বলে যে আমার ইমেজ তো কাজ করতেছে না, এরকম হয়, সেক্ষেত্রে সমস্যা থাকে। তাই এখন আপনি কি করতে পারবেন? এখন -1 দেওয়ার কারণে কোনো সমস্যা নেই, আপনি যত ইমেজ দেন সমস্যা নেই। আবার এখানের আমাদের যে সেটিংসটা আছে, এখানে যদি আপনি পোস্টের এখানে দেখেন, এখন কি এখানে আমরা 1 রাখছি, মানে আমাদের কি হবে? একটা করে পোস্ট শো করবে। আমাদের এই যে এখানে আমাদের যে পোস্টগুলো আছে, পোস্টে দেখেন একটা পোস্ট শো করছে, কিন্তু আমাদের স্লাইডার কিন্তু এখন আর থেমে নেই। এখন সে যত আপনি দিবেন ততগুলো সে শো করবে। তা আমাদের এটা অলরেডি কমপ্লিট হয়েছে। আমরা জাস্ট সেটিংসটা একটু বাড়ায় দেই। এখানে ব্লগ পোস্টের সেটিংটা আমরা 5টা বা 4টা করে দিয়ে রাখি, জাস্ট ফর এখানে আমরা সেভ করি। এখানে দেখেন যে কিছু উইডজেট আছে। আমাদের থিমে অবশ্য উইডজেট শো করছে না। আপনি অন্য একটা থিম ইনস্টল দেন, সেখানে উইডজেট শো করবে, ঠিক আছে। জাস্ট যদি আমাদের থিমটা আমরা একটু বাদ দেই, জাস্ট অ্যাপিয়ারেন্সে যাই আমরা, থিমস, আমরা এই থিমটা এখন আমাদের তো এটা ইনস্টল করা আছে, আমরা এটা ইনস্টল করি, বা আমরা ডিফল্ট থিম একটা ইনস্টল করি। এখন দেখেন ডিফল্ট থিমগুলো ইনস্টল করে এখান থেকে একটা উইডজেট অপশন চলে আসছে। অর্থাৎ উইডজেট অপশনে ক্লিক করাই আগে কবেন একটা উইডজেট অপশন চলে আসছে। অর্থাৎ সাধারণভাবে থিম যে কি কি থাকে, অ্যাপিয়ারেন্স, থিমস আর থিম এডিটর এগুলো থাকে, আর কাস্টমাইজ। কিন্তু এখানে যেমন আমরা মেনু, আমাদের যে থিম আছে আমরা সেখানে মেনু আনছি, ব্যাকগ্রাউন্ড আনছি, এগুলো আমাদের আনতে হয়েছে, হেডার আনতে হয়েছে, ঠিক আছে। তাই এখানে উইডজেটের অপশনটা দেখেন, আমাদের থিম যদি আমরা ইনস্টল করি তাহলে আমাদের থিমে উইডজেট অপশন নেই, মানে উইডজেট। আর উইডজেট এখান থেকে আপনি ক্লিয়ার, এখানে ধরেন ক্যালেন্ডার, জাস্ট এখানে টেনে বসালে এই থিমে ফুটারে যেয়ে ক্যালেন্ডার বসে যাবে। তাই এটা উইডজেট আমাদের দেখানো হয়েছে অবশ্য কাস্টমাইজে। এখন আমাদের এখানে উইডজেট তৈরি করতে হবে। এখানে আমরা যখন উইডজেট করব তখন এখানে
উইডজেট এখানে যেমন ফুটার নামে একটা উইডজেট করা আছে, সুতরাং আমাদের কিছু উইডজেট এখন করতে হবে আর কি। তা উইডজেট করার জন্য আগে আমরা জাস্ট আমাদের থিমে দেখেন, যদি আমরা থিমসে ক্লিক করে আমাদের থিমস দেই তাহলে উইডজেট অপশনটা চলে যাবে। তা প্রথমে আগে আমাদের উইডজেটটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখানে আমরা যদি আমাদের যে থিমটা আছে এটা যদি আমরা অ্যাক্টিভ করি, এখন দেখেন এখান থেকে উইডজেট অপশনটা চলে গেছে, মানে জাস্ট আমরা যেগুলো অ্যাড অ্যাকশনে ব্যবহার করেছি সেখানে থেকে অপশনগুলো এখানে আসছে, কিন্তু আমরা যেগুলো এখানে রেজিস্ট্রেশন করিনি সেগুলো তো এখানে আসবে না। তো এখন আমাদের ফাংশন ডট পিএসপিতে এখন উইডজেট রেজিস্ট্রেশন করতে হবে, যার কারণে এখানে উইডজেটটা শো করে। যাব কোথায়, আমরা ফাংশন ডট পিএসপিতে যাব। এর জন্য আমরা দেখি ডব্লুপি উইডজেট। এই কোডটুকু আমাদের পিএসপি তো রয়েছে, তাহলে আমরা এই কোডটুকু জাস্ট কপি করলাম, করে আমি যদি এখানে রাখি, জাস্ট এটার বাইরে যাই আমি এটা করি। আমরা মানে লিখে ব্যবহার করলে ভালো হয়। আচ্ছা আমি এটা করে দেখি আগে কাজ করছে কিনা। অ্যাড অ্যাকশন উইডজেট ইনিট, আচ্ছা এখানে দেখি যে আমাদের উইডজেটটা কাজ করে কিনা, আগে এটা দেখি। এখানে যদি আমি যাই, যে অ্যাড অ্যাকশন এই নামে আমরা আরেকটা হুক এখানে নেব। অ্যাড অ্যাকশন এর ভিতর আমরা প্যারামিটার দেব, যে যে কোনো নাম দিতে পারে। তো আমরা নাম দিলাম এখানে উইডজেট ইনিট। উইডজেট ইনিট এরপরে আমাদের পরের প্যারামিটার একটা ফাংশন দিতে হবে, সেই ফাংশনটা ধরে কাজ করতে হবে। তো জাস্ট ফর এখানে আমরা লিখবো উইডজেট ফাংশন, আমরা অন্য কোনো নাম লিখতে পারি এখানে। তো জাস্ট ফর আমরা বোঝার সুবিধার্থে এখানে লিখবো যে উইডজেট ফাংশন। আচ্ছা জাস্ট এখানে আমরা এটা সেমিকোলন মানে শেষ করি, করে এখন এই ঠিক আমরা এখানে যেমন হুক ব্যবহার করেছিলাম, যে অ্যাড অ্যাকশন আগে আমরা ব্যবহার করেছিলাম আফটার সেটআপ থিম, আর এখন আমরা ব্যবহার করছি যে উইডজেট ইনিট নামের একটা হুক আমরা ব্যবহার করছি, যেটার দিয়ে আমরা আর কি উইডজেট নিয়ে আসবো, উইডজেট অপশনটা আসবে। যদি আমরা উইডজেট ইনিট এইটা ব্যবহার করে সার্চ করি উইডজেট ইনিটটা দিয়ে,
করছি এখানে উইডজেট ফাংশন নামে একটা ফাংশন আমরা ব্যবহার করছি। এখন এই ফাংশনটার ভিতরে আমাদের এরকম কিছু কাজ এখানে করতে হবে। এখন যেমন ফাংশন যেই উইডজেট ইনিট, এরপরে আপনাকে অ্যারে নিয়ে এই কাজগুলো করতে হবে। জাস্ট ফর আমরা এমন কিছু করি, তাহলে এখানে আমরা প্রথম কি করব, আমরা প্রথমে একটা ফাংশন কিওয়ার্ড ব্যবহার করব ফাংশনের জন্য। ইফিউএনসি ফাংশন, এবার ফাংশনের নেম হিসেবে আমরা ব্যবহার করব এই নামটা। এখানে উইডজেট যে নেমটা দিছি এই নামটা আমরা ফাংশনের নেম হিসেবে ব্যবহার করব। তবে এটা আমরা অ্যারের ভিতরে, মানে এখানে অবশ্য আমরা স্ট্রিং হিসেবে লিখব। একটা নাম ধরে নিয়েছি আমরা, এই জন্য এটা স্ট্রিং আমরা কোটেশনের মধ্যে লিখব। এর ফাংশনের পরে অবশ্যই কি করতে হয়, ডাবল প্যারেনথেসিস। এবার ফাংশনের রেজাল্টটা আসবে এই ব্র্যাকেটের মধ্যে। এখানে আমরা উইডজেটটার কি কাজ করব সেগুলো এখানে আমরা লিখব। যেমন এখানে আমরা যে রেজিস্টার সাইড বার অ্যারে, এখানে আমরা প্রথম কি করব, ধরেন আমরা কি নামে উইডজেটটা করতে চাচ্ছি। ধরেন আমরা একটা সাইড বার অ্যারে করার জন্য রেজিস্টার করতে চাচ্ছি, তাই এই নামে আমরা একটা উইডজেট এখানে করব। তাই এখানে আমরা রেজিস্টার সাইড বার অ্যারে এটা ব্যবহার করি, যে রেজিস্টার সাইড বার অ্যারে, রেজিস্টার সাইড বার। তাই এই নামটা দেওয়ার পরে এখন এখানে অনেকগুলো ভ্যালু যেহেতু রাখতে হবে, সুতরাং আপনাকে অ্যারে নিতে হবে। অ্যারে ছাড়া তার আপনি সবগুলো ভ্যালু নিয়ন্ত্রণ করতে পারবেন না। তা জাস্ট প্রথমে আমরা কি করলাম, একটা এখানে অ্যারে নিলাম। এর ভিতরে আমরা একটা অ্যারে নেব। এখানে আমরা শেষ করি সেমিকোলন দিয়ে। জাস্ট পরে এখন আমাদের, তাহলে আমরা একটা উইডজেট রেজিস্টার করছি, সেটা হলো রেজিস্টার সাইড বার অ্যারে নামে। এখন আমরা প্রথমে একটা নাম দেবো এটার। তো এখানে আমরা ইন্ডেক্সে লিখি নেম। এটাই আচ্ছা, এটার ভ্যালু হিসেবে আমরা দিতে পারি, এটার ভ্যালু হিসেবে আমরা দিতে পারি কি, এটার ভ্যালু হিসেবে আমরা যেহেতু এটা কাজ করব এইটা নিয়ে, যে ফুটারের রেটে, সুতরাং আমরা ফুটার সাইড বারও দিতে পারি। এখানে নাম হিসেবে আমরা এখানে কিন্তু ফুটার সাইড বারও এখানে দেওয়া যাবে। এখানে আমরা লিখছি যে রেজিস্টার সাইড বার, এখানে আপনি ফুটার সাইড বার দিতেও পারেন। তো এখানে আমরা এটা একটা নাম দেই। তো নামটা আমরা কি দেব, এখানে যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করব, সুতরাং এটার নাম দেই আমরা ইমেজ গ্যালারি, IMAGE, ইমেজ গ্যালারি। আচ্ছা, তার আগে কিছু কাজ বাকি রয়েছে আমাদের। এই নামটা দেওয়ার কারণে অ্যাডেড অ্যাকশন উইডজেট, এই নামটা দেওয়ার কারণে কিন্তু আমাদের উইডজেটটা এখানে শো করবে। তো আমরা যদি এটা একটু দেখি যে আমাদের ড্যাশবোর্ডে উইডজেট অপশনটা আসছে কিনা, ড্যাশবোর্ডটা একটু যদি রিলোড দেই, এখানে দেখেন যে উইডজেটের একটা অপশন চলে আসছে। এই যে এখন আমাদের উইডজেটের কাজটা করতে হবে। তাহলে এটা আনার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট ফর যখনই আপনি উইডজেট একটা অ্যাডেড অ্যাকশন উইডজেট ইনিট একটা ফাংশন বানালেন, ফাংশন দিয়ে উইডজেট ফাংশন, ঠিক এরকম হুক যখনই নেবেন তখন একটা এখানে আমরা হুকটার নাম লিখতে হবে। এটা আফটার সেটআপ থিম, এটা হলো স্টার্ট থিম, এটা হলো ফাংশনের নাম। ফাংশনের ভিতরে যখনই আপনি অ্যাডেড করবেন তখনই আপনার হেডার, যখন আমরা অ্যাডেড করেছিলাম তখন শো করছিল। তো এখন যখনই এখানে আমরা রেজিস্টার করছি, রেজিস্টার সাইড বার যখন আমরা করছি, তখন কিন্তু আমাদের এটা
উইডজেটটা কিন্তু ড্যাশবোর্ডে শো করছে, এর আগে কিন্তু উইডজেটটা ড্যাশবোর্ডে শো করেনি। তো আমরা এখন আমরা যে উইডজেটটা নিচ্ছি এর ভিতরে আমরা কি কি করব, প্রথমে আমরা একটা নাম দিছি, আমাদের উইডজেটের একটা নাম দিছি, নাম কি ইমেজ গ্যালারি। এখন এই নামটা দেওয়ার কারণে আমরা যদি এখন উইডজেটে একটু ঢুকি, ধরেন এখানে আমরা উইডজেটে ক্লিক করলাম, এখন দেখেন যে ইমেজ গ্যালারিটা এখানে চলে আসছে। যে এখানে আমরা উইডজেট ইমেজ গ্যালারি নামে একটা উইডজেট যে আমরা করছি তার নামটা চলে আসছে। এখন এই উইডজেটটা এটা আমাদের অ্যাড অ্যাকশনে কাজ করেছে, ডু অ্যাকশনে অবশ্য আমাদের আইডি লাগবে। তাহলে মানে যেখান থেকে আমরা আউটপুটটা শো করব, তাহলে এরপরে আমরা আরেকটা এখানে ইন্ডেক্স নেব, সেটা হলো কি আইডি, মানে আরেকটা কি নিচ্ছি এখানে আইডি নেবে। আর আইডি হিসেবে আমরা কি দেবো, এখানে আইডি হিসেবে আমরা মনে রাখার সুবিধাতে সিম্পলি দিতে পারি, ধরেন যে এটা দেই ইমেজ গ্যালারি, এটা দিলাম স্মল লেটারে। আচ্ছা ওকে, তাহলে আমাদের উইজেটটা আমাদের দেখানোর জন্য আমাদের যে এখানে একটা উইজেট আমরা রেজিস্টার করছি, এই উইজেটটা দেখানোর জন্য এখানে আমরা কিছু কাজও করছি। এখানে আমাদের উইজেটটা প্রথম আমরা এই রেজিস্টার করার কারণে আমাদের উইজেটটা ড্যাশবোর্ডে আসছে, এখানে উইজেটটা আমাদের ড্যাশবোর্ডে আসছে, তারপরে আমাদের উইজেটের একটা নাম আসছে। এখন এই উইজেটের রেজাল্টটা রাখার জন্য আমাদের একটা আইডি এখানে আসছে, এই আইডিটা ধরে আমাদের উইজেটটা পাবলিশ করা লাগবে। এই পর্যন্ত একটু দিন, উইজেটটা অলরেডি রেজিস্ট্রেশন করলাম, রেজিস্টার সাইডবার নামে, এটার নাম আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। তো জাস্ট আমরা এই উইজেটটা শো করাবো, তো এটা আমাদের কোথায় শো হবে, ফুটার ডট পিএইচপিতে। তাহলে আমরা এখন যাব ফুটার ডট পিএইচপি। এখানে আমরা ইমেজ গ্যালারিতে দেখাতে যাচ্ছি, তাহলে আমাদের ইমেজ গ্যালারিটা আসলে কোথায়, সম্ভবত এইটা ইমেজ গ্যালারি। এই যে এতগুলো কোড আর তাহলে আমাদের লাগছে না, যদি আমরা এটা বাদ দেই, একটা ডিপ আবার বাদ পড়ে যায়, যেমন এখানে একটা ডিপ আছে, তো ডিপটা আমরা নিচে দিয়ে দিই আগে, যে আমরা যেটুকু কমেন্ট করব সেটুকু আমরা সুন্দর করে আলাদা করে ফেলি, নাহলে এখন অনেক কোড আপনাকে নাড়াচাড়া করতে সমস্যা হবে। তো এখানে জাস্ট ফর আমাদের এই যে ইমেজগুলো আছে এগুলো আমরা জাস্ট একটা ম্যানুয়াল ইউআরএল তৈরি করে ফাংশন ব্যবহার করছি, যেটা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ব্যবহার করে আমরা আর কি ইমেজগুলো শো করাইছিলাম। কিন্তু এখন এটা আমরা ডাইনামিকভাবে ড্যাশবোর্ড থেকে দেওয়ার একটা সিস্টেম আমরা করতে যাচ্ছি। তো এখন যদি আমরা এটা রিলোড দেই, কেন ইমেজ এখানে আছে, তাহলে এখানে কোনো ইমেজ নেই। তাহলে আমাদের কি করতে হবে, এখানে ইমেজগুলো এখন অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড করার সিস্টেমটা কি, আপনি এখানে যাবেন, যে এখানে আপনি লিখবেন যে পিএসপি আমি শেষ করি, এখানে আপনাকে লিখতে হবে ডাইনামিক DINA, জাস্ট ডাইনামিক সাইড বার, ওখানে আমরা যে নামটা দিছি সেটা শো করছে ডাইনামিক সাইড বার। এর ভিতরে আপনাকে আইডিটা দিয়ে দিতে হবে, আমাদের যে আইডিটা ছিল সেই আইডিটা এখানে অ্যাড করতে হবে। তো আমাদের আইডিটা কি ছিল, মানে ইমেজ গ্যালারি, তাহলে আমরা এখানে লিখি ইমেজ গ্যালারি, এটা। আচ্ছা, তার আগে এখন কিছু কাজ করা লাগবে আমাদের, সেটা হলো এটা আরেকটু করি। এখানে আমরা কিছু উইডজেটে কিছু ইমেজ যুক্ত করি। এখানে আমাদের উইডজেটে আমরা যাই, এখানে
দেখেন যে ইমেজ নামে একটা অপশন আছে, এই যে ইমেজটা এখানে নিয়ে আমরা ছেড়ে দেবো এখানে। তো এর একটা আমরা নাম দেই যে ইমেজ গ্যালারি, IMAGE ইমেজ গ্যালারি, এরকম একটা নাম আমরা এখানে দিলাম। এবার এখান থেকে অ্যাড ইমেজ করতে বলছে, তো আমরা অ্যাড ইমেজ করি। অ্যাড ইমেজ করে সাধারণত এখানে ইমেজ রয়েছে, এই যে ছোট ছোট ইমেজগুলো এখানে যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট যুক্ত করি, যুক্ত করলাম, সেভ করলাম। আচ্ছা, আরও যুক্ত করতে হবে, তাই না? এখানে ইমেজ গ্যালারি নামে একটা আছে, সরি আমি এটা ভুল, এই উইডজেটটা না, এটা বাদ দেন। এটা গ্যালারি নামে একটা আছে, এখানে একটা করে ইমেজ যুক্ত করা যাবে, কিন্তু আমাদের তো গ্যালারি করা লাগবে, এই জন্য গ্যালারিটা এখানে নিয়ে আমরা বসাই। এখানে আমরা কি লিখব, IMAGE ইমেজ গ্যালারি। এখন জাস্ট পরে এখানে আমরা ইমেজ অ্যাড করি। প্রথম এখানে এই যে এখানে আছে, এটা অ্যাড করলাম। এখানে বলছে কয়টা করে দেখাবা, প্রত্যেক কলামে কয়টা করে দেখাবা, এখানে অপশন দিয়েছে। তো আমাদের 3টা করেই ছিল, তো আমরা 3টা করে এখানে রাখি। তারপর এখানে আরো যুক্ত করতে হবে, অ্যাডেড টু গ্যালারি, তারপরে এটা, তো দুটো হলো, আরো যুক্ত করি। আর কি আছে এখানে, এটা একসাথে যুক্ত হবে, হ্যাঁ একসাথে হয়তো। জাস্ট এই কটা আমরা যুক্ত করে দিলাম। 6টা যুক্ত করতে চাচ্ছি, 3টে হয়েছে কেবল, তো আরো কটা যুক্ত করে দিই। 6টা ছিল যে, কম কেন, একটা আরেকবার করি। তাহলে এখানে একটা গ্যালারি আমরা এখানে কমপ্লিট করলাম। এখন জাস্ট আমরা ইনসার্ট করি, করে আমরা সেভ করি, ডান। তাহলে আমাদের একটা ইমেজ গ্যালারি দেওয়া হয়েছে। এখন জাস্ট আমাদের রেজাল্টটা দেখতে হবে যে রেজাল্টটা এখানে পায় কিনা। ফাংশনটা কি